আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া ওয়ালাইকুম আসসালাম স্যার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা এর আগের দিন প্রথম দিন অতিবাহিত করেছি। আমরা আপনাদের সবাইকে আপনাদের রোল নম্বর পাঠিয়েছি। একজনের রোল নাম্বার উনি পাননি, উনি জানিয়েছেন। তো আপনারা যদি এমন কেউ থাকেন যিনি রোল নম্বর পাননি, কাইন্ডলি আমাকে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আমি আপনাদের রোল নাম্বারটা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা শুরু করব আমাদের 2 ঘন্টার যে ক্লাস যথা নিয়মে। আমরা আপনাদের থেকে যে হোমওয়ার্ক পেয়েছি, এই হোমওয়ার্ক মাশাআল্লাহ অনেক সুন্দর। যারা যারা দিয়েছেন আহ মোটামুটি সবার লেখাই মানে ভালো, খুবই ভালো আছে। তো লিখতে লিখতে আমার মনে হয় না অসুবিধা হবে। আমরা এমন অনেককে পাই যারা একদমই লিখতে পারেন না, তখন তাদেরকে ট্রাকে আনাটা একটু কঠিন হয়। তবে আলহামদুলিল্লাহ আমি এখন এতক্ষণ পর্যন্ত আপনাদের কাছ থেকে যে হোমওয়ার্ক পেয়েছি সেটার সংখ্যাটা বলি। আমরা মোট হচ্ছে 60 জন, 60। সেখান থেকে আমি হোমওয়ার্ক পেয়েছি 35, 35 জনের থেকে। আর এখনো আমরা 24 জনের কাছ থেকে পাইনি। তো যাদের কাছ থেকে পেয়েছি তাদের আবার একটা ফিডব্যাকও দিয়েছি, গ্রেড দিয়েছি, কমেন্ট করার চেষ্টা করেছি। তো আপনারা সেটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমরা আমাদের 2 ঘন্টার ক্লাস শুরু করব। শুরু করার আগে আপনাদের যদি কোনো ইমার্জেন্সি কোয়েশ্চেন থাকে বা কোনো প্রশ্ন থাকে যে আপনারা সেটা আগে ভাগে করতে চান, তাহলে আপনারা করতে পারেন। আপনাদের ইমার্জেন্সি কোয়েশ্চেনের পরে আমরা ক্লাসে যাব। প্লিজ কেউ কি কিছু বলতে চান? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, রোল নাম্বার 20, লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুর রহমান রোমান স্যার। জি প্লিজ। স্যার, গত যে আপনি হোম টাস্কটা দিয়েছিলেন স্যার, ওখানে দ্বিতীয় যে শীটটা ছিল অ্যারাবিক অ্যান্সার, ওখানে 10 নাম্বার সিরিয়াল যেটা ছিল, যে একটা গ্লাস অফ ওয়াটার বা গ্লাস, দিস ইজ হাজা রুজাজুন, এটা কি পড়ানো হয়েছিল কিনা? আমি নেট থেকে এটা বের করে পরে শিখে আমি লিখেছি। তো এই ব্যাপারে যদি একটু ক্লিয়ার করে দিতেন স্যার, নাকি আমি মিস করে গিয়েছি না লাস্ট না, ক্লাসে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। আমি এটা ইচ্ছা করেই দিয়েছি, এটা পড়ানো হয়নি। যে এই জন্য দিয়েছি, আমার ইন্টেনশন ছিল যে আপনারা এটা খুঁজবেন। তো যারা এটা খুঁজে বের করে লিখেছেন তাদেরকে মোবারকবাদ, যারা লেখেননি তাদেরও কোনো দোষ নাই। সব মানে আমি ইচ্ছা করে দিয়েছি। অর্থাৎ আমাদের জার্নিটার মধ্যে অনেক সময় অনেক কিছু আমাদেরকে খুঁজে নিতে হবে, টিচার বলবে না। তো এই যে আপনাদের সার্চিং এর প্রবণতা, এইটাই আমাদেরকে আলহামদুলিল্লাহ অনেক দূরে নিয়ে যাবে। তো এটা ইচ্ছা করে দেওয়া ছিল। তো অনেকেই তো লিখেছেন, ধন্যবাদ আপনাদেরকে সেজন্য। জি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি 47 মেজর মেহেদী হাসান স্যার। প্লিজ। স্যার, আমার জাস্ট হচ্ছে যখন আমি হাজা এটা লিখছি, তখন হচ্ছে এটা লিখতে হয় কিভাবে আমি জানি না, ফলোড বাই যেটা স্যার এই হাটা লেখার সময় 10 বার 10 রকমের হয়ে গিয়েছে।
তো লেখাটা কিভাবে হবে স্যার, এটা যদি দেখানো হয় তাহলে আমাদের লিখতে সুবিধা হবে। আদারওয়াইজ মানে আমি যেভাবে মানে বাংলায় যেমন ক লিখি বা এ লিখি আমি জানি কোথা থেকে ধরতে হবে কোথায়, বাট আরবিটা তো জানি না। তো আমাদের যেটা লেখার টাস্ক দেওয়া হয়, এটা যদি আগে লিখবো কিভাবে এই অক্ষরগুলো দেখানো হয়, তাহলে মনে হয় আমাদের কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট আরো বেটার হবে। আচ্ছা মেহেদী ভাই, এক্ষেত্রে একটা বিষয় হলো যে আপনি আরবি লেখার সবচেয়ে সহজ পদ্ধতি হলো যে আপনি কোনো একটা কিছুকে দেখে দেখে লিখবেন, তাহলেই শিখে যাবেন মানে খুব দ্রুত। হ্যাঁ, তো হায়ের যে হাটা, ওইটা আপনি যেভাবে লিখে পারেন সহজে। হ্যাঁ, আপনি যেমন আমরা বলি যে কেউ যদি আরবি শিখতে চান, তাহলে যেই কয়টা সূরা আপনার মুখস্থ ওই সূরাগুলো আপনি দেখে দেখে লেখেন। প্রথমে ভালো হবে না, প্রথমে একটু অন্যরকম হবে, দাগ এলোমেলো হয়, কিন্তু একটা সময় এসে ভালো হয় এবং খুবই ভালো হয়। তো দেখে দেখে লিখলেই হবে। আমাদের ওই শীটটা মূলত আপনাদের লেখা শেখানোর উদ্দেশ্যে। তো যারা লিখে পাঠিয়েছেন এর মধ্যে এমনও আছেন যাদের হাতের লেখা অসাধারণ, মানে আমার থেকেও সুন্দর, আমার অনেক বন্ধুদের থেকেও সুন্দর, মানে যারা আমরা মাদ্রাসায় পড়েছি। আবার যারা মোটামুটি দিয়েছেন, আপনারা লিখলে অবশ্যই সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো টেনশন নাই, এটা নিয়ে ঠিক হয়ে যাবে। শুধু আপনারা আমার নিয়মতান্ত্রিক ইত্তেবা করবেন, মানে অনুসরণ করবেন। সেটা হচ্ছে যে আপনাদেরকে কোনো কিছু লিখতে দেওয়া হলে ওইটা একটু মেনে নিবেন, ওইটা দেখে দেখে একটু লিখে নিয়ে আসবেন, দেখবেন তাহলেই লেখাটা শিখে গেছেন ইনশাআল্লাহ। আর কেউ কি কোনো প্রশ্ন করতে চান? থ্যাংক ইউ স্যার। জি, আপনাকেও স্যার, অনেক ধন্যবাদ। জি জি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, আসসালাম আপনি কি স্যার রহমতুল্লাহ। সবার হোমওয়ার্কে কি কমেন্ট দিয়েছেন? কমেন্ট পাইনি আমরা। কারোটা মাশাআল্লাহ লিখেছি, কাউকে শুধু মার্কস দিয়েছি, এইভাবে আর কি। কিন্তু যারা এটা দিয়েছেন দেখ সবাইকে গ্রেড দিয়েছি। এটা দেখবো কিভাবে? ওই আপনি যেখানে থেকে হোমওয়ার্কটা পেয়েছেন না, ওইখানে হ্যাঁ, গেলেই আপনি দেখতে পাবেন। বাট ওখানে আমি খুঁজে পাচ্ছি না, যাই হোক, তাহলে আমার নিচের হয়তো দিকে, দেখার কোনো নিচের দিকে দেখবেন কি নিচের যে, দিকে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ওই পেজটাতে যাই দেখবেন নিচের দিকে আপনার 20 মার্কের এটা ইয়ে ছিল, দেখবেন যে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আমি আছে, এটা দেখে মানে নেবো। ঠিক যেখানে আছে। হলো যে আপনি জমা দিয়েছেন ওই জায়গাটাতে আপনি যাবেন। হ্যাঁ, গেলেই মানে হোমওয়ার্কে হ্যাঁ হোমওয়ার্কে হোমওয়ার্কে ঢুকলেই আপনি পাবেন এটা। হোমওয়ার্কে গেলাম, কিন্তু হোমওয়ার্কে এই ধরনের নিচের কিছু দিকে, নাই। নিচের দিকে। নিচের দিকে তো অ্যাড ওয়ার্ক আছে, আর কিছু নাই। মিসিং আপ- অ্যাড ওয়ার্ক এছাড়া কিছু নাই। আপনি আপনার, আচ্ছা আচ্ছা, প্রাইভেট কমেন্ট আছে, হ্যাঁ, প্রাইভেট কমেন্ট এটা না না নাকি? না না, আপনি অ্যাড কমেন্ট আপনি টু যে বাংলা। আইডি থেকে দিয়েছিলেন ওই হুম। আইডিটার নাম কি? ও আচ্ছা, ওই আইডিটার নাম কি? আচ্ছা, আমি তো আবার ডেস্কটপ থেকে দিছি, তাহলে আপনি বোধহয় কি এটা আপনার আবার। স্কুলের আইডি থেকে দিয়েছেন? হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে ওইটাতে আচ্ছা না, সরি সরি, আচ্ছা, তাহলে ওইটাতে না। আপনি যেটা থেকে দিয়েছেন ওইটাতে হ্যাঁ, পাবেন। হ্যাঁ, রাইট রাইট, সরি। আমি কি ধরতে আমি তো পেরেছি আপনাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কারেক্ট কারেক্ট, সরি, আমি তো ডেস্কটপ থেকে দিয়েছি, হ্যাঁ, এই জন্য নো, ঝামেলা। নো থ্যাংক ইউ। প্রবলেম। থ্যাংক ইউ থ্যাংক ইউ, আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ এই কারণে যে গুগল ক্লাসরুমে যদি আপনারা অভ্যস্ত হয়ে যেতে পারেন, এইটা আমাদের পড়াশোনার ক্ষেত্রে আমাদের খুব 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 এগিয়ে দেবে। হ্যাঁ, এবং আপনারাও ভবিষ্যতে যদি কখনো এই ধরনের কাজে আসেন, আপনারা সেটাতেও অপারেট করে অনেক অনেক উপকৃত হতে হবেন। তো যারা দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনো দেননি তাদেরকেও ধন্যবাদ, কিন্তু তারা দিয়ে দিবেন প্লিজ। আবার এর মধ্যে দিয়ে যারা এটাকে পরিচালনা করছেন এই কোর্সটা, যারা কর্তৃপক্ষ আছেন, ওনারাও আপনাদের কাজগুলো দেখতে পারবে। একটা অ্যাকাউন্টেবিলিটির ব্যাপার যেটা আছে, সেটারও খুব স্বচ্ছতা থাকবে। কাজেই আপনাদের কাছে আবারও জোরালো অনুরোধ, আপনারা গুগল ক্লাসরুমটা একটু শিখে নেবেন কিভাবে আপলোড করতে হয়। আজকে প্রথম প্রথম যারা করেছেন, এরপরে আর ইনশাল্লাহ অসুবিধা হবে না। আর যদি খুব অসুবিধা হয় যে হচ্ছে না, তখন আপনারা একটু ফোনটা পাল্টাবেন অথবা একটা ইমেল অ্যাড্রেসটা পাল্টালেই আর একটা থেকে দেখলে দেখবেন হয়ে যাচ্ছে। তো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, রোল 20, লেফটেন্যান্ট মাহমুদ স্যার। স্যার, আমি আমার ওয়ার্কে গেলাম, ওখানে গিয়ে আমি যেখানে সাবমিট করেছি ওই পেজে গেলাম, আমি আমার ওয়ার্ক দুটো দেখতে পাচ্ছি, যে দুটো সাবমিট করেছি আমার হাতের লেখাটা দেখতে পাচ্ছি।
বাট কোনো কমেন্টস নেই স্যার নিচে, মানে আপনার আমি কি দেখতে গ্রেড পাচ্ছি। দেওয়া আছে? গ্রেড দেওয়া না আছে? স্যার, গ্রেড গ্রেড দেওয়া নেই স্যার, গ্রেড দেওয়া নেই স্যার। আপনার কি নাম? স্যার মাহমুদ? মাহমুদুর রহমান। আপনার যে ইমেলটা থেকে দিয়েছেন ওইটাও কি জি স্যার, মাহমুদুর আমি রহমান? স্যার মাহমুদুর রহমান স্যার, ইয়েস, আমি পেয়েছি। মাহমুদুল স্যার রহমান না হাসান? স্যার রহমান, রহমান, রোল 20। আচ্ছা, আমি মাহমুদুর হোমওয়ার্ক রহমান। রহমান, আচ্ছা, রোমান রোমান তাই না? স্যার। আচ্ছা, ক্লাস ওয়ার্কে যাচ্ছে। আসেনি। আপনি কি টার্ন ইন দিয়েছেন? স্যার আমি টার্নিং দিয়েছি, সাবমিটেড হয়েছে, আবার আমি তো এখন আমার ওয়ার্কে দেখতে পাচ্ছি রিসাবমিটও করার অপশন আছে। আমি গতকালকেই সাবমিট করেছিলাম স্যার। আপনারটা আমি পাইনি তাহলে। হ্যাঁ, স্যার আমি হ্যান্ড ইন একটা অপশন আসছে, আমি আবার হ্যাঁ, হ্যাঁ, দিয়ে হ্যাঁ, দিয়েছি। হ্যান্ড ইন দেন, হ্যান্ড ইন দিয়ে দিয়েছি, ওটা। কালকেও দিয়েছি, আবার এখন আবার দিয়ে দিয়েছি স্যার। এবার আসছে, জি জি, এবার আসছে আপনারটা। স্যার ঠিক আছে, আপনারটা কেবল স্যার আসলো। ও স্যার, না না, সরি স্যার, আপনাকে আমি তো গত দেওয়া হয়েছে। হ্যাঁ, 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 আপনাকে তো গ্রেড দেওয়া হয়েছে। বাট আমি দেখতে পাচ্ছি না স্যার, অসুবিধা নেই, হয়তো বা পরে আমি পার্সোনালি আপনার থেকে জেনে নেবো স্যার কোথায় Sure. মিস্টেক করছি। আমি স্যার মাশাআল্লাহ লিখেছি, আপনি পেজ না না, পেয়ে যাবো আপনারটা না। হয়তো। না না, আপনারটাই লিখিনি, সরি। স্যার অসুবিধা আচ্ছা, নেই স্যার, আমি পরবর্তীতে দেখে নেবো স্যার। শিওর। আচ্ছা, মেহেদি আসসালামু আলাইকুম স্যার। হাসানেরটা আসছে এখন। আম, আচ্ছা, সাদিয়া চৌধুরীটা আসছে, অসুবিধা নাই, সাদি চৌধুরী। আচ্ছা, আমরা শুরু করি ক্লাসটা, তারপরে ইনশাআল্লাহ শেষের দিকে আপনাদের আরো আমরা আলাপ করা যাবে ইনশাআল্লাহ। তাহলে আজকে আমাদের রোল নম্বর 11 থেকে 20 পর্যন্ত যাদের রোল আছে। আচ্ছা, মেজর নাজমুল হায়দার, প্লিজ। জি, আসসালামু আলাইকুম। আমি ওই যে আমার কমেন্ট গুলো তো আসলে দেখতে পাচ্ছি না। এটা জাস্ট একটু আপনাকে জানানোর জন্য আর কি। কোনোভাবেই দেখতে পাচ্ছি না। নাজমুল হায়দার ভাই, আপনি তো হোমওয়ার্ক দিয়েছেন। নাজমুল হায়দার ভাই, আপনাকে কমেন্ট করিনি, আপনাকে গ্রেড দিয়েছি, দেখেন 20-এ 20 পেয়েছেন আপনি। হ্যাঁ, আহ নিচের দিকে দেখতে পারবেন। নিচের দিকে হ্যাঁ, নিচের দিকে হ্যাঁ। তো আমি অনেকক্ষণ চেষ্টা করলাম, বাট কিছু তো দেখতে পাচ্ছি না, আচ্ছা, কারণটা দেখানো কি? যাবে, অসুবিধা নাই, আপনাকে আমি দিয়েছি, যে কোনো ভাবে হোক দেখতে পাচ্ছেন না, ও কিন্তু অসুবিধা নাই। ইয়া, হ্যাঁ, মার্ক দেখতে পাচ্ছি 20 আউট অফ 20 ইয়োর হ্যাঁ, ওয়ার্কের হ্যাঁ, মধ্যে নিচে ইয়েস, লেখা। জি জি, এটাই এটাই আপনার। ও আচ্ছা, বুঝতে পারছি, বুঝতে পারছি। ও আস্তে আস্তে বুঝে যাবেন, অসুবিধা নাই। হ্যাঁ। জি 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 তবে জি, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা আর এটা হবে কি, সব সময়ের জন্য থাকবে, যে কোনো সময় আপনি আপনার খাতাটা দেখতে পারবেন, আপনার ইনস্ট্রাক্টর দেখতে পারবে, যারা এইটা আহ, যাদের প্রতি অ্যাকাউন্টেবিলিটি আছে তারা দেখতে পারবে। এজন্য একটু কষ্ট করে আপনারা এটাতে অভ্যস্ত হবেন। জি আর জি জি জি। যারা সিনিয়র আছেন ওনারাই দিয়ে দিচ্ছেন এক চান্সে, তো যারা জুনিয়র আছেন তাদের আরো দ্রুত দিয়ে দিতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ। আমি শুরু করছি আমাদের আজকের ক্লাস। 11 থেকে 20 নম্বর রোল। প্রথমেই হচ্ছে রোল নম্বর 11, লেফটেন্যান্ট কর্নেল শিফাউল ইসলাম। জি, আমি আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের প্রথমেই আমরা গত ক্লাসে যেটা পড়েছি সেটা আমরা একবার রিভিশন করব, দেন আমরা নতুন পড়াতে চলে যাব। শিফাউল ইসলাম, আপনি এই শব্দগুলো উচ্চারণ করে যাবেন, অক্ষরগুলো প্লিজ। জি। খ, র, স, দ, ত, জ, গ, ক। মাশাআল্লাহ, ওকে। আচ্ছা, অনেক ধন্যবাদ। একটু বলবেন যে এই 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 স্লাইডটা আমাদের কি কনসেপ্ট শেখায়? এটাতে এই 8টা শব্দে ধ্বনি নেয় না, অর্থাৎ এগুলিতে জবর থাকলেও আমাদেরকে শুধু অক্ষর উচ্চারণ করতে হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ। এখন আপনি এই শব্দগুলো উচ্চারণ করে যাবেন, আমরা যার যার জায়গা থেকে আপনার সাথে উচ্চারণ করব। হ্যাঁ, প্লিজ। লাকা, না, কোনো টান হবে না। লাকা। Good. মা, তার,
জালা। আচ্ছা, জিমটাকে শক্ত করে বলতে হবে, হ্যাঁ, জাআলা। জি। জাআলা। মাআকা। তারকা। খলাক। বালাগ। হ্যাঁ, কোনো টান হবে না, আরো সাবলীল ভাবে। বালাগ। বালাগ। আখজা। ওয়া খালাক। ফাআশা। না না, ফাবাআশ। ফা ফাবাআসা। জি, ফাবাআশা। এই লাস্টের যে সাটা আছে এটা জিহ্বা বের করে বলতে হবে, হ্যাঁ। জি। ফাবাআসা। ফাবাআসা। ওয়া জাআলা। ওয়াজআলা। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। এখন আপনারা যারা শুনলেন তারা ঠিক ওনার সাথে মেলাবেন যে ওনার মতো উচ্চারণটা আপনার হলো কিনা, হ্যাঁ? আচ্ছা, শিফাউল ইসলাম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি থাকবেন, আপনি যাবেন না, আপনার সাথে আমরা আরো কিছু সময় লেখাপড়া করি। আপনি একটু সুন্দর, সবাই একটু লক্ষ্য করবেন, আমরা একটা অক্ষর দেখতে পাচ্ছি, আলিফ। আরবি পড়তে যে আরবির কিছু কিছু শব্দ আছে, এটা আরবিতে হচ্ছে, এটা একটা ব্যতিক্রমী যে আপনি শব্দটার মধ্যে টান আছে। অর্থাৎ যেমন আমি যদি বলি ঘড়ি, আমি যদি বলি চেয়ার, টেবিল, আমি বাংলা শব্দ বলছি। আমি যদি বলি কলম, খাতা, আমি কিন্তু কোনো শব্দ ভেবে বলছি না, খাতা বা কলম। আরবিতে এইটা আছে, অর্থাৎ শব্দের মধ্যে, নাউনের মধ্যে টান আছে। বাংলায় এক্সপ্রেশনের মধ্যে টান আছে। যেমন আপনি দুঃখ পেলেন, তখন বলতে পারেন কি হলো। কিন্তু সাধারণ কথায় আমরা টানি না। আপনি অনেকদিন পরে বাইরে থেকে এসে আপনার আম্মাকে দেখলেন, দেখে আপনি আবেগপ্রবণ হয়ে বললেন, মা তুমি কেমন আছো। এটা বাংলায় শুধুমাত্র এক্সপ্রেশনের জায়গায় টান হয়। টানের আরবিটা আমি বলতেছি মাদ। মাদ, টান, লম্বা করে পড়া। কিন্তু আরবিতে নাউনেও টান হয়, ভার্বেও টান হয়। তো কোথায় কোথায় টান হয় সেইটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। টানটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা একজন ভদ্র মহিলার উদাহরণ দিতে পারি এই ক্ষেত্রে। যেমন মনে করেন একজন ভদ্র মহিলা, যিনি দরিদ্র, যার খুবই টাকা পয়সা খুবই কম, খুবই, উনি অনেক দারিদ্রতার মধ্যে থাকেন। কিন্তু উনি যদি বাইরে যেতে চান, তাহলে আমরা হিসাব করে দেখি যে 500 600 বা 1000 টাকার ড্রেস থাকলেই উনি বাইরে যেতে পারবেন। ওনার যদি একটা হিজাব থাকে, ওনার খুবই কম দামি 50 টাকা 100 টাকা যদি একটা স্যান্ডেল থাকে, উনি এই হিজাব আর এই স্যান্ডেল পরে উনি যে কোনো জায়গায় যেতে পারবেন। অর্থাৎ বাচ্চাকে স্কুল থেকে আনা, স্কুলে দিয়ে আসা, বাজারে যাওয়া, রাস্তায় যাওয়া, মসজিদে যাওয়া, যে কোনো কাজে বাইরে যাওয়া। অর্থাৎ ঠিক সেই মুহূর্তে তার গলায় সোনার চেন আছে কিনা, বা কানে দামি সোনার দুল আছে কিনা, বা হাতে মোটা চুড়ি আছে কিনা, এইটা তখন প্রয়োজন নাই। তার ওই অল্প টাকার কিছু ড্রেস থাকলেই সে যে কোনো জায়গায় যেতে পারবে, যে কোনো পরিবহনে উঠতে পারবে। সমাজ তাকে সভ্য মানুষ হিসেবে একসেপ্ট করবে। এরপরে যখন আস্তে আস্তে ওনার টাকা পয়সা হবে, উনি তখন দুইটা কানের দুল, একটা হাতের চুড়ি, একটা আংটি বা গলার চেন, এগুলো উনি আস্তে আস্তে বানালেন। কিন্তু প্রথম চোটে ওনার অল্প সামান্য কিছু থাকলেই যথেষ্ট। ঠিক একইভাবে আমরা যারা কোরআনকে শুদ্ধ করতে চাই, আমরা যদি এই যে গত ক্লাসে পড়লাম যে অধ্বনি আধ্বনি নিবে না, আর আজকে শিখবো আমরা মাদ হওয়া, টান হওয়া, আজকেও শিখবো, সামনের ক্লাসেও শিখবো। তো এই আধ্বনি থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, আর টানগুলো যদি আপনি ঠিক জায়গায় দিতে পারেন, আর যেখানে টান নাই সেখান থেকে দ্রুত চলে যেতে পারেন, তাহলেই আপনার পড়া শুদ্ধ হয়ে যাবে। ওই যে ওই মহিলার 1000 টাকার ড্রেসের মতো,
যে ড্রেস পরে উনি যে কোনো জায়গায় যেতে পারবেন। আর আপনার যদি টান ঠিক থাকে, আ ধ্বনি না দেন, তাহলে আপনার ওই তেলাওয়াতটা যে কোনো সমাজে একসেপ্টেবল। আপনি নামাজ পড়াবেন অ্যাজ এ ইমাম, কেউ আপনার ভুল ধরতে পারবে না। এরপরে আপনি নিজে নিজে পড়লেন, আপনি তৃপ্ত হবেন কোরআন তেলাওয়াত করে। হ্যাঁ, এরপরে যখন আপনি মোটামুটি কোরআন তেলাওয়াতে অভ্যস্ত হয়ে গেলেন, আরবি পড়তে অভ্যস্ত হয়ে গেলেন, তখন আপনি আস্তে আস্তে একদিন একটা গুন্না শিখলেন, একদিন আরেকটা তাজবিদের নিয়ম শিখলেন, আরেকটা কিছু শিখলেন, শিখে 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 আপনি ভালো একজন কারি বা তেলাওয়াতকারী হয়ে গেলেন। কিন্তু প্রথম চোটেই আমরা সবকিছু চাই, এটা প্রয়োজন নাই। প্রথম চোটে আমাদের সামান্য কিছু থাকলেই হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আস্তে আস্তে তৌফিক দিবেন। আমরা একটা আংটি বানালাম, তারপরে একটা কানের দুল বানালাম, এভাবে করে করে আমরা আমাদের তেলাওয়াতেও আস্তে আস্তে করে নিয়ম শিখবো। কিন্তু আমাদের প্রাথমিক অবস্থায় লাগবে আ ধ্বনি থেকে বিরত থাকা, অক্ষরে ওই যে যেই আটটাতে আ ধ্বনি হয় না, আর মাদের জায়গায় মাদ দেওয়া। মাদ বলতে আমি টেনে পড়ার কথা বলছি। এখন একটা টেনে পড়ার নিয়ম হচ্ছে এখানে, যেখানে থাকবে হচ্ছে আলিফ। আলিফ এসে ওইটাকে টান করে দিবে কিভাবে দেখেন। যদি কোনো অক্ষরের উপর জবর থাকে, আমি এখানে একটা অক্ষর নিয়ে আসলাম, শিফাউল ইসলাম, আপনি বলবেন এই অক্ষরটার নাম কি? জি, এটা বা। বায়ের উপর কি আছে? জবর আছে। জবর। তো কোনো অক্ষরের উপর যদি এরকম জবর থাকে, আর তারপরে যদি একটা খালি আলিফ থাকে, এখানে আমরা একটা খালি আলিফ দেখতে পাচ্ছি বায়ের পরে, তাহলে এইখানে মাদ হবে, টেনে পড়তে হবে। আপনি একটু বলেন তো কিভাবে পড়বো? বা। গুড, আরেকটু টানেন। বা। ভেরি গুড। এটা কিভাবে পড়বো? মা। এইটা, ফা। এটা, সেটা শুনতে পাইনি, আবার বলেন। লা। লা। হ্যাঁ, এই যে জি। টানটা হচ্ছে, এইখানে টান হচ্ছে আলিফের কারণে। আলিফ এসে এই টানটা সৃষ্টি করছে, এই জন্য এটার নাম আমরা দিয়েছি আলিফ মাদ। আলিফ মাদ বলতে যেই টানটা আলিফের কারণে হয়। সেই সূত্রটা কি, যে কোনো অক্ষরের উপর যদি জবর থাকে আর তারপরে একটা আলিফ থাকে, খালি আলিফ, তাহলে এখানে টেনে পড়তে হয়। আমরা আরো ক্লিয়ার হব, আপনি একটু আমাদেরকে উচ্চারণের পার্থক্য দেখান তো, এইটা কিভাবে উচ্চারণ করব? বা। আর এটা? বা। ভেরি গুড। তারপরে বলেন মা। এটা? মা। গুড। তারপরে লা। এটা বলেন। লা। ভেরি গুড। আবার একটু বলেন বা। এটা। বা। গুড। মা। মা। লা। লা। ভেরি গুড। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে কয় আলিফ আমরা টানবো, কতখানি টানবো? আসলে ওই যে আলিফ কয় আলিফ এই ধরনের কথা আমি কখনো শেখানোর ক্ষেত্রে বলি না। আমি বলি জাস্ট আপনি শুধু টানবেন, এটাতে টানবেন না, এটাতে টানবেন। তো এটা যদি বেশি হয়ে যায় পরিমাণ, অসুবিধা নাই। বেশি হতে হতে এক সময় কম হয়ে যায়, প্রথম প্রথম বেশি থাকা ভালো। তো আপনি স্বাভাবিকের থেকে ওটাকে লম্বা করে পড়বেন, তাহলেই এটা যথেষ্ট হয়ে যাবে। জি। আচ্ছা, এই স্লাইড এবং আগের স্লাইড যেটা আমরা দেখলাম, এটার মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? যে কেউ প্রশ্নটা করতে পারেন। 11 থেকে 20 এমনি কথা বলবে ক্লাসে আমার সাথে, আর প্রশ্ন যে কেউ করতে পারবেন। কেউ প্রশ্ন করতে চান কি? জি, ইমামুল মুরসালিন প্রশ্ন করবেন। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আমার প্রশ্নটা আসসালাম। হচ্ছে যে ওই 8টা হরফ যেটা বলেছেন স্যার, স্যার শুনতে পাচ্ছেন স্যার আমাকে? জি জি জি, পরিষ্কার। সেই ক্ষেত্রে 8টা হরফে যেমন আমরা শব্দটার ক্ষেত্রে জবর হলে আকার উচ্চারণ করছি না, হুম, সেই দৃষ্টিকোণ থেকে যখন ওই শব্দগুলোর সঙ্গে যদি আলিফ থাকে, হুম, তাইলে আমরা শব্দটাকে আকার উচ্চারণ না করে একটু টান দিয়ে বলবো, তাই তো স্যার? জি। আর এই সবগুলা প্রতিটা অক্ষর
শুধু ওই আটটা না, প্রতিটা অক্ষর। প্রতিটা অক্ষরের ক্ষেত্রে তো আকারটা প্রকাশ হ্যাঁ হ্যাঁ, হচ্ছেই। ওইটাতে যেমন আকার হবে না, খ ওগুলোতে আকার হবে না। হ্যাঁ, এর সাথে যদি খ। খ করে দাও, ইয়েস ইয়েস রজার। থ্যাংক ইয়েস। ইউ, এটাই আমার প্রশ্ন ছিল। থ্যাংক ইউ। আচ্ছা, ইমামুল মুরসালিন ভাই, আপনাকে একটা প্রশ্ন করে রাখি। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। সম্ভবত যেদিন আমাদের 15 থেকে 20টা ক্লাসের মধ্যে আপনার নামের অর্থ আপনি নিজেই করতে পারবেন। তো আমি যদি আপনি এখন আপনার নামের অর্থ আপনি নিজেই জেনে থাকেন, তাহলে আমি বলবো আপনি বলেন না। আর যদি না জেনে থাকেন, তাহলে এটার গ্রামাটিক্যাল বিশ্লেষণ সহ, শব্দ সহ আপনি 15 থেকে 20 নম্বর ক্লাসে নিজেই তৈরি করতে পারবেন। এখন আমি প্রশ্ন করি একটু ব্যক্তিগত, আপনি কি আপনার নামের অর্থ জানেন? আমি যতটুকু জানি স্যার, সেটা হচ্ছে আমার নামের অর্থ হচ্ছে, ইংরেজিতে বলি আগে, দ্য লিডার অফ দ্য প্রফিট। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমামুল মুরসালিন নামে অভিহিত করা হতো, মাশাআল্লাহ, আপনি তো জানেন। বা নবীগণের সর্দার বলা হতো। আচ্ছা তো আমার নামের অর্থ ওইটাই যে আচ্ছা, নবীগণের সর্দার। আলহামদুলিল্লাহ। আর এটা আপনি মুরসালিন অর্থ সর্দার, আর ইমামুল হচ্ছে না না, ইমাম মানে সকল। সর্দার, মুরসালিন হচ্ছে প্রেরিত পুরুষগণ। হ্যাঁ। রাইট স্যার, রাইট স্যার। আচ্ছা, এটা আপনি নিজেই পারবেন ইনশাআল্লাহ, মানে তৈরি করতে 15 থেকে 20 নম্বর ক্লাসের মধ্যে। আচ্ছা, অনেক ধন্যবাদ। মেজর ওয়াজেদ, প্লিজ বলেন, আপনি আসেন। হ্যান্ড রাইজ করেছেন, আনমিউট করে নিতে হবে। মেজর ওয়াজেদ শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে যাচ্ছি। কারো কোনো প্রশ্ন নাই আশা করি। এখন শিফাউল ইসলাম, আপনি উচ্চারণ করবেন প্লিজ। জি। মা, ওয়ামা, গুড। দেখেন, সবাই লক্ষ্য করেন, উনি ওয়াতে টানছে না, কিন্তু মাতে টানছে। আবার বলেন। ওয়ামা, গুড। ফামা, কামা, মা, ওয়ামা, জি, তারপরে বলেন। ফামা, কামা, ফামা। কামা। ফামা এবং কামা, হ্যাঁ। জি। একজন ক্লাসে আসতে পারছেন না। আমাকে একটু 1 মিনিট সময় দিবেন। জি, তারপরে বলেন। লা, ওয়ালা, ফালা, আলা, লা। তারপরে বলতে বলেন। থাকবো। জি জি। ওয়া, ফালা, আলা। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল শিফাউল ইসলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আহ, আর এরপরে আসবেন হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ তানভীর। গোলাম মোহাম্মদ তানভীর, রোল নম্বর হচ্ছে 12। আপনি কি আছেন? জি, আসসালামু আলাইকুম, আমি আছি ওয়ালাইকুম স্যার। আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আপনি কি রোল নম্বর পেয়েছেন? মাত্র পেলাম। এর আগে কোনো প্রশ্ন, মেসেজ পাননি না? না আমি কোনো মেসেজ। আচ্ছা, আপনার যে নম্বরটা আছে, হচ্ছে যে আমাদের ওই যে একটা লিস্ট আছে না সবার নামে, ওই জি, যে নম্বরটা আছে, ওই ওই নম্বরে মেসেজ পাঠানো হয়েছে। কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপে চেক করে দেখবেন। হ্যাঁ, পাঠিয়েছি আমি, নিঃসন্দেহে, আমার কোনো সন্দেহ আচ্ছা, নাই। আমি আমি হয়তো মিস করে গেছি, বাট এখন আমার সিরিয়াল 12ই বোঝা গিয়েছে। আচ্ছা, আপনি কি প্রথম দিন আমাদের সাথে কথা বলেছিলেন?
প্রথম দিন আমি আসলে কানেকশনে মিস করে গিয়েছি, শেষের দিকে কানেক্টেড ছিলাম, আচ্ছা আচ্ছা কানেক্ট হতে পারছিলাম না। আচ্ছা। প্রথম দিন এবং আজকে পর্যন্ত আমরা যা কিছু পড়ছি আপনার কোনো অসুবিধা আছে? না, অ্যাবসলিউটলি ফাইন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে এখন আপনি উচ্চারণ করেন প্লিজ। কলা। লাটা দ্রুত থেমে যাবেন, আমার সাথে বলেন আপনি। কলা। কলা। না, আরো কতে আরো টান হবে। কলা। কলা। গুড। অকলা। ওয়াকলা। ফকলা। ফাকলা। লানা। লামা। লানা। লামা। লা আর লাস্ট হচ্ছে নুন। লানা। জি। লানা। এবার বলেন তো। কলা। ওয়াকলা। ফাকলা। লানা। না, এখানে টান হবে হচ্ছে নুনে, লামে হবে না। বলেন। লানা। 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 লাটা তাড়াতাড়ি লানা। বলে, লাটা তাড়াতাড়ি বলে নুনে চলে যেতে হবে। হ্যাঁ, লানা। লানা। Good. তারপরে বলেন কানা। কানা। ওয়াকানা। ওয়াকানা। ফাকানা। ফাকলা। হ্যাঁ, এই কাটা কয়েকারে কায়ের মতো আধ্বনি হবে। ফাকানা। ফাকানা। আওয়ালা। আওয়ালা। এবার আপনি নিজে বলবেন। কানা। ওয়াকানা। ফাকানা। আওয়ালা। আওয়ালা। আচ্ছা, আওয়ালা। মাশাআল্লাহ। হ্যাঁ, মা। আচ্ছা, সবাই লক্ষ্য করেন, জাল বলার সময় আপনার জিহ্বা বের হবে। মাজা। মাযা। গুড। তিনটা অক্ষরে আপনার জিহ্বা বের হবে। থা। এই জাল। যা। আর একটা আছে তয়ের পরে জ। জ। এই তিনটা অক্ষরে আপনার জিহ্বা বের হবে। আমার সাথে সাথে বলবেন প্লিজ, গোলাম মোহাম্মদ তানভীর। থা। হা। যা। যা। জ। গ। জ। জ। গ। জ। হ্যাঁ, ওই যে তয়ের পরে যে জ, সেটা জি জ। জি। জ। গুড। এবার আমার সাথে এটা বলেন। মাজা। মাজা। অমাজা। ওয়ামাযা। আচ্ছা, হ্যান্ড রাইজ করেছেন শুধু মাসুদ লেখা, প্লিজ বলবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তিনটা হারফ, রাহমাতুল্লাহ। জি, তিনটা হারফের কথা বললেন। জিভ বের করে উচ্চারণ করতে হবে, একটা সা, যেটা আমি বুঝতে পারলাম। আর বাকি দুটো যদি একটু রিপিট করেন। শিওর, শিওর, জি। আমি এখনই করছি। জি। আহ, রা। আমি বড় করে দিচ্ছি। জি। আর একটা হচ্ছে জোয়া। সা। এগুলোর উপর যদি আমি রা। আকার দেই তাহলে আপনাদের আরো সুবিধা হবে জি উচ্চারণটা জি। করতে।
জি আচ্ছা, দেখতে পাচ্ছেন পরিষ্কার? জি পরিষ্কার। জি আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক বলবেন ইউ। জি আমার সাথে সাথে। আচ্ছা, গোলাম মোহাম্মদ তানভীর উনি বলুক, আপনারা সবাই যার যার জি জায়গা থেকে বলবেন। সা, তা, রা, যা, জ। জ। গুড। আপনারা একটা প্রশ্ন আপনাদের মধ্যে হতে পারে যে আমাদের কেন মাখরাজ শিখালেন না বা শিখাচ্ছেন না। আমরা শিখেছি 17টা মাখরাজ, আমি আপনাদেরকে শেখাতে চাই 3টা মাখরাজ। 17টা মাখরাজ, মাখরাজ মানে হরফ উচ্চারণের স্থান, যেখান থেকে হরফ উচ্চারণ হয়। আমি আপনাদেরকে শেখাবো 3টা মাখরাজ, যেখান থেকে হরফ উচ্চারণ হয়। হরফ উচ্চারণ হওয়ার 3টা জায়গা: জিহুবা, গলা, ঠোঁট। গোলাম মোহাম্মদ তানভীর আপনি বলবেন, লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ তানভীর। আমি আবারও বলছি, আপনি রিপিট করবেন, সবাই মুখস্থ করে নেবেন। আরবি হরফ 3টা জায়গা থেকে উচ্চারণ হয়: ঠোঁট, জিহুবা, গলা। বলবেন প্লিজ। আরবি আরবি হরফ 3টা জায়গা থেকে উচ্চারণ হয়। একটা হচ্ছে ঠোঁট, 2 নম্বর হচ্ছে জিহ্বা, আর 3 নম্বর হচ্ছে গলা। সুন্দর। প্রতিদিন বারবার অনেকবার আমরা এগুলো বলতে বলতে আপনাদের ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে, লিখে নিতে হবে না। আর আপনাদের যদি কোনো কিছু লিখতে হয়, সেটা আমি আপনাদেরকে বলবো, আর বাকি সব কথাই আমি আপনাদেরকে ইনশাল্লাহ লিখে দিব। এখন আমার সাথে উচ্চারণ করবেন। অমাযা, ওয়ামাযা, ফামাযা, ফামাযা, আফালা, আফালা, এবার আপনি বলবেন। মাযা, গুড, ওয়ামাযা, গুড, ফামাযা, গুড, আফালা। গুড। এখন একটা সমস্যা আছে যে আফা বলেই লাতে চলে আসতে হবে। বলেন, উচ্চারণ করেন আবার। আফালা। এক্সিলেন্ট। এই প্যাটার্নটা আমাদের ধরতে হবে, তাহলে আমাদের শুদ্ধ পড়া। আমরা অনেকে মনে করি কি যে অনেক সুর থাকতে হবে গলায়, কানে হাত দিয়ে এভাবে সেভাবে পড়তে হবে না। আরবির একটা প্যাটার্ন আছে, ওই প্যাটার্নটা যদি আপনি ধরতে পারেন তাহলে আপনার উচ্চারণটা শুদ্ধ হয়ে যাবে। সেটা হচ্ছে যেখানে টান নাই ওইখান থেকে দ্রুত, যেখানে টান আছে ওইখানে যে টান দেওয়া। হ্যাঁ, আবার বলেন তো শব্দটা শেষেরটা। আফালা। ইয়েস, এইটা। অর্থাৎ আতেও টান নাই, ফাতে টান নাই, আপনি দ্রুত আ এবং ফাকে দ্রুত উচ্চারণ করে লাতে চলে আসতেছেন। এটাই হচ্ছে, এই প্যাটার্নটা আপনাকে ধরতে হবে। অর্থাৎ যখন আপনি পড়ছেন, আপনার চোখের সামনে থাকবে যে এটাতে টান নাই, এটাতে টান আছে, সুতরাং এটা তাড়াতাড়ি পড়ে আমার এখানে আসতে হবে। আর ওইটা টানতে টানতে আবার সামনে বেশ কিছু আপনি দেখে ফেলতে পারবেন। এভাবে করে আর কি পারবেন ইনশাল্লাহ কি করতে। আচ্ছা, ইনশাআল্লাহ। আহ, গোলাম মোহাম্মদ তানভীর, লেফটেন্যান্ট কর্নেল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। জি, আচ্ছা, কষ্ট হচ্ছে না তো আপনার? না, মোটেও না, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। একটু জোরে জোরে গলা ছেড়ে উচ্চারণ করলে উচ্চারণ সুন্দর হবে এবং আত্মবিশ্বাস বাড়বে। আমরা, আমাদের স্যার বলতেন যে প্রথম প্রথম আমরা যখন ক্লাস শুরু করি, তখন আমরা আসি হচ্ছে প্লে নার্সারিতে। তো প্লে নার্সারির বাচ্চাদের কিন্তু স্কুলে জোরে জোরে পড়ানো হয়, আপনারা জানেন কিনা, অবশ্যই জানেন। তো জোরে জোরে উচ্চারণ করা হয়, কবিতা হোক, তারপরে সূরা কিরাত হোক, অক্ষর হোক, কোনো গান হোক, সবকিছু জোরে জোরে বলানো হয়। এতে তাদের উচ্চারণ সুন্দর হয়, সাহস বাড়ে। তো আমরা এখন প্লে নার্সারির লেভেলে আছি। আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ 2, 3, 4, 6, 7 হয়ে দাখিল, আলিম, তারপরে অনার্স, মাস্টার্সে ইনশাল্লাহ যাব। তো অনেক ধন্যবাদ। আমরা আমাদের একটা সেশন শেষ করলাম, সেটা হচ্ছে উচ্চারণের সেশন। আমরা গত ক্লাসে শিখেছিলাম আ ধ্বনি নিবে না এরকম 8টা অক্ষর আর কিছু কিছু জবরের উচ্চারণ। আজকে আমরা শিখলাম আলিফ মাদ। এখন আপনাদের মধ্যে থেকে যে কেউ আজকে, আজকের পড়া এবং আগের দিনের আমাদের যে উচ্চারণের পড়া,
এইগুলো সম্পর্কে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা এখন করতে পারেন। এইটুকের মধ্যেই থাকবেন। হ্যাঁ, আমরা প্রতিদিন অল্প অল্প শিখবো আর ওইটাই প্র্যাকটিস করব, অনেক শিখবো না। প্লিজ আপনারা যদি কেউ কোনো প্রশ্ন করতে চান। আসসালামু আলাইকুম স্যার, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি প্লিজ। স্যার আজকে আমি ফার্স্ট জয়েন করলাম, তো আজকে যে ওয়ার্ড গুলা দেখাচ্ছিলেন এগুলার যে বাংলা মিনিং এগুলো কি সাথে সাথে আমাদের না শিখতে হবে? না, বাংলা মিনিং এর দিকে এখন আপনারা কোনো দরকার নাই। বাংলাটা দেওয়া হয়েছে একটা বিশেষ কারণে, বাংলার প্রয়োজন নাই আমাদের, শুধু এখন উচ্চারণটা হচ্ছে কিনা তাই। এগুলোর বাংলা আপনি একসময় নিজে নিজেই পারবেন। এগুলো হলো একদম যারা শুরু করছে তাদের জন্য। আপনারা তো একটু মিক্সড আছেন, হ্যাঁ, দেখা গেল একটু ছোটকালে পড়ছেন বা জানেনও, সেই সাথে আবার আরবি ভাষা। তো অর্থের দিকে আপনাদের লক্ষ্য রাখার কোনো দরকার নাই। আপনারা ওই শব্দটা উচ্চারণ হচ্ছে কিনা এটা হলেই হবে। জি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, সালাম আপনাকেও অনেক ধন্যবাদ। আচ্ছা, মেজর জেনারেল মাসুদ স্যার, আপনি আসবেন প্লিজ স্যার। আহ, আচ্ছা, আমি আজকে প্রথম জয়েন করেছি, জি তো স্যার। ওই জন্য গত ক্লাসের মূল যে ইয়েটা ছিল সেটা কি সারসংক্ষেপে 1 মিনিটের ভিতরে একটু বলা যাবে? জি জি, তাহলে আমি অবশ্যই। রেকর্ডিং ক্লাস থেকে বুঝে আমি তারপরে হয়তো ওইগুলো কভার করতে পারবো। অবশ্যই স্যার, বলা যাবে। আমি থ্যাংক এখনই ইউ ভেরি মাচ বলছি। স্যার। জি, ওকে। সবাই লক্ষ্য করবেন, গত ক্লাসে আমরা শিখেছিলাম যে জবর কোনো অক্ষরের উপর যদি হয় তো সেটা আ ধ্বনি নেয়। যেমন আমরা ছোটকালে শিখেছি আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা। কিন্তু আমরা এক্সেপশনাল 8টা সব হরফ নিয়ে আসছি স্যার, 8টা লেটার নিয়ে আসছি, এবং আমরা বলছি যে এই 8টা অক্ষরের উপর যদি জবরও হয় তবুও তারা আ ধ্বনি নিবে না। যেমন আমরা বলি বা জবর বা, কিন্তু স্যার এই খ জবর খা না, খ জবর হবে হচ্ছে খ। র জবর রা না, র জবর হবে হচ্ছে র। অর্থাৎ আ ধ্বনি নিবে না এই 8টা অক্ষর। সদ জবর সা না, এটা হবে হচ্ছে স। দদ জবর দা না, এটা হবে হচ্ছে দ। ত জবর তা না, এটা হবে হবে ত। জ জবর জা না, জ। গইন জবর গা না, এটা হচ্ছে গ। কফ জবর কা হবে না, এটা হবে ক। এটাই হচ্ছে স্যার গত ক্লাসের মূল থিম ছিল। জি, বুঝতে পেরেছি, ধরতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, আপনাকেও অনেক ধন্যবাদ। আচ্ছা, মেজর রবি, মেজর রবি প্লিজ স্যার, আপনি বলবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম আজকে রহমতুল্লাহ। আজকে যখন পড়ছিলাম তখন আমার একটা জিনিসে কনফিউশন তৈরি হচ্ছে, মানে এটা কোনো বিশেষত্ব আছে কিনা আমি জানি না। আহ, আহ, যেমন আহ, আমরা যখন উচ্চারণ করছিলাম তখন কিছু কিছু ক্ষেত্রে আলিফটা যুক্ত বর্ণ হিসেবে আসতেছে, আবার কিছু কিছু ক্ষেত্রে আলিফ কিন্তু যুক্ত বর্ণ হিসেবে আসতেছে না। আহ, আপনার যেমন হ্যাঁ, এখানে ওয়ালা, এখানে লাম এবং আলিফ কিন্তু যুক্ত বর্ণ হিসেবে আসতেছে। বাট গতকালকের যে পড়াটা ছিল যেমন হাজা, হাজা, জালের পরে আলিফটা আবার ইন্ডিভিজুয়ালি আসতেছে, এটা কি কোনো বিশেষত্ব আছে স্যার? কাইন্ডলি যদি বলতেন। আচ্ছা, থ্যাংক ইউ, খুবই ভ্যালুয়েবল কোয়েশ্চেন, অনেক ধন্যবাদ। দেখেন, আলিফ হচ্ছে এমন একটা অক্ষর, সে নেয় কিন্তু দেয় না। আমি একটু আমার ভাষা ব্যবহার করলাম মনে রাখার জন্য, আমরা এভাবে বলি, লোকে শিখে যায়। অর্থাৎ একটা প্রশ্ন কে করলেন? মেজর রবি, রবি না, মেজর রবি। আচ্ছা স্যার, লক্ষ্য করেন, আলিফ নেয় কিন্তু দেয় না, এর মানে হচ্ছে তার ডান দিকে যারা আছে তাদের সাথে সে মিলবে, কিন্তু বাম দিকের সাথে মিলবে না। ঠিক আছে? যেমন আমি একটা লিখে দেখাই, আপনি আরো বুঝবেন। লক্ষ্য করেন, মনে করেন আমরা লিখব বা এর সাথে আলিফ, বা আলিফ জবর বা, তাহলে বা এর সাথে আলিফ মিলে গেল। কিন্তু আমরা লিখবো আলিফ আর লাম, তখন আলিফ এই লামের সাথে মিলবে না। অর্থাৎ আমরা বলছি কি, মেজর রবি স্যার দেখতে পাচ্ছেন,
আমি দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, বা তার আগের অক্ষরের সাথে মিলছে, অর্থাৎ আমরা বলি বলি যে সে নেয়, অর্থাৎ সে মেলে কিন্তু সে দেয় না। ঠিক আছে, অর্থাৎ মেলে না। তাহলে আলিফ, সে মিলে যায় কিন্তু কারোর সাথে, মানে অন্য লোকের সাথে মেলে। মানে কিভাবে বলি, যে সে, আমি আমি আমার ভাষাতেই বলি, একটু প্লিজ একটু বুঝে নিবেন। আমি এটাতে অভ্যস্ত, যে সে নেয় কিন্তু দেয় না। এখন কি আমি কি বুঝাতে পেরেছি স্যার? স্যার আমি যতদূর বুঝতে পারছি, যে অক্ষরে মাদ হবে সেই অক্ষরটার পরে আলিফ আসবে এবং সেটা যুক্ত অক্ষর হিসেবে আসবে স্যার। না, কিন্তু জালের সাথে আবার মেলে না, তালের সাথে মিলে না। এটা একটা লেখার সিস্টেম বা আরবির প্রাচীন অবস্থা এভাবেই হয়ে আসছে। হ্যাঁ, যেমন ডালের সাথে যদি আমি লিখি মিলে না, ডালের সাথে যদি লিখি মিলে না, রয়ের সাথে মেলে না, ঝায়ের সাথে মিলে না। হুম, কিন্তু এরকম কিছু কিছু শব্দের সাথে সে মেলে না। ঠিক আছে, মানে এটা হচ্ছে যেমন এই দাল, জাল বা দাল, তারা কারোর সাথে মেলে না, এই জন্য আলিফের সাথেও মেলে নেই। র, যা, তারা কারোর সাথে মিলে না, হ্যাঁ, এজন্য। স্যার আমি মোটামুটি বুঝতে পারছি স্যার। আর থ্যাংক ইউ এটা স্যার। পড়তে পড়তে ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা চলে যাব আমাদের অ্যারাবিক সেশনে। আমাদের সাথে যুক্ত হবেন লেফটেন্যান্ট কর্নেল ইমরুজ্জামান সাইফ। রোল নম্বর হচ্ছে 13। ইমরুজ্জামান সাইফ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি হোমওয়ার্ক পাঠিয়েছেন, আমি দেখেছি। আহ, আপনার হোমওয়ার্ক, সবার হোমওয়ার্কই খুবই সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা দিয়েছেন আর যারা দেননি তারা অবশ্যই কাইন্ডলি দিয়ে দিবেন। আহ, এবং এটা আপনি কিছুদিন পরে আশা করি আপনি বিরক্ত হবেন না, আপনি আনন্দ পাবেন। সেভাবে করেই আমরা আমাদের সবকিছুকে সাজানোর চেষ্টা করেছি, এবং আপনি প্রতিদিন নতুন নতুন কিছু শিখতে পারবেন। আরেকটা বিষয় আমি বলে রাখি, যে আপনারা যদি পারেন, সম্ভব হয়, আপনারা অন্তত একজনকে শেখাবেন। যা শিখলেন আজকে, এটা আপনি আপনার ফ্যামিলি, বন্ধু বা আপনার অফিসের লোকজন, যে কারোর সাথে আপনি যদি শেয়ার করেন, আপনি আহ, ভালো করবেন। এবং একদিন আশা করি, অনেকেই আছেন যে একসময় ডাক্তার ছিলেন, এখনো আছেন, আরবি পড়ান, ভালো ভালো আরবির টিচার হয়ে গেছেন, বুয়েটে পড়েছেন, আরবির টিচার হয়ে গেছেন। আপনারাও চিনবেন, আপনাদের থেকেই আছেন একজন স্যার, উনি এলসি 10 এবং 11 পড়াচ্ছেন। উনি তো আর্মির মানুষ, উনি আরবি পড়া শেখাচ্ছেন। অর্থাৎ একটা সময় ছিল হয়তো উনিও নতুন ক্লাসে বসছেন, কিন্তু সেখান থেকে এখন উনি টিচার হয়ে গেছেন, উনি কন্ট্রিবিউট করছেন। আমরা আশা করব আপনাদের মধ্যে থেকেও আমরা অনেক অনেক টিচার পাবো, যারা, যাদের একটা ভালো ক্যারিয়ার, এবং সেই সাথে তারা আরবি পড়ান। মানুষ এটার দিকে ঝুঁকবে এবং কোরআন বুঝে, আরবি বুঝে পড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমরা প্রথমে শুরু করব হচ্ছে, গত ক্লাসে আমরা যেটা পড়েছিলাম সেটা একবার রিভিশন করে। আপনি কি আমাদেরকে কাইন্ডলি বলবেন হাজা অর্থ কি? হাজা মানে দিস, মানে এইটা। জি, এখন একটু বলে যাবেন, আরবি বলে যাবেন, তারপরে যে কোনো একটা হবে। হাজা কিতাবুন। অর্থ বলেন যে কোনো একটা। দিস ইজ এ বুক। হাজা বাইতুন। দিস ইজ এ হাউস। হাজা মসজিদুন। দিস ইজ এ মসজিদ। হাজা বাবুন। দিস ইজ এ ডোর। হাজা কালামুন। দিস ইজ এ পেন। আচ্ছা, ওই যে আমরা আমাদের যে শুদ্ধ অভিযান, হ্যাঁ, সেটা হচ্ছে কফকে কফ বলা। ঠিক আছে, কা জি। না। তাহলে প্লিজ আবার বলেন। হাজা
কালামুন, কলামুন, কলা ক ক কলা কলামুন, হাজা মিফতাহুন, দিস ইজ এ কি, হাজা সারিরুন, দিস ইজ এ বেড, হাজা কুরসিউন, দিস ইজ এ চেয়ার, হাজা মাকতাবুন, দিস ইজ এ টেবিল। অনেক ধন্যবাদ। আমরা তারপরে আহ, আমরা এইগুলো লিখেছি, আশা করি আপনাদের মুখস্থ হয়েছে। আজকে আমরা এটা দিয়ে নতুন একটা সেশনে যাব। আমরা গত ক্লাসে শিখেছিলাম প্রশ্ন করা, এইটা কি মা হাজা, তখন আপনারা উত্তর লিখেও পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আর এক ধরনের কোয়েশ্চেন করা শিখব। হ্যাঁ, সেটা হচ্ছে কয় দীর্ঘী। একটা হচ্ছে কয় রশ্মি কি, আর একটা হচ্ছে কয় দীর্ঘী কি। কয় রশ্মি দিয়ে যদি আপনাকে প্রশ্ন করা হয়, তার উত্তর হচ্ছে ইয়েস অর নো। আর কয় দীর্ঘী দিয়ে যদি আপনাকে কোয়েশ্চেন করা হয়, তখন তার উত্তর হচ্ছে কোন একটা ইয়েস অর নো না, অন্য কিছু একটা একটা শর্ট আনসার। তো আমরা আজকে কয় রশ্মি শিখবো আহাজা দিয়ে। আহাজার আরবি ইংরেজি হচ্ছে ইজ দিস, এটা কি। এবং এর সাথে আরেকটা কোনো কিছু মিলবে এসে, যেমন আহাজা কলামুন, এটা কি একটা কলম, এটা কি একটা বই, এটা কি একটা চেয়ার, এটা কি একটা টেবিল, এরকম প্রশ্ন করা হবে। যদি টেবিল হয় তাহলে আপনি বলবেন হ্যাঁ, যদি টেবিল না হয় তাহলে আপনি বলবেন না, তখন সঠিকটা আবার বলবেন। যদি সঠিকটা ইয়েস থাকে উত্তরটা, তাহলে আর কিছু বলতে হবে না। কিন্তু যদি ওইটা উত্তরটা নো হয়, তাহলে আপনাকে সঠিকটা বলতে হবে। তার আগে দুইটা শব্দ আমরা একটু মুখস্থ করে নেই। আহ, আমার সাথে আছেন ইমরুজ্জামান সাইফ, লেফটেন্যান্ট কর্নেল। আপনি বলবেন প্লিজ, এটা উচ্চারণ করবেন আমার সাথে সাথে, নাম। নাম, নাম মানে হচ্ছে হ্যাঁ। নাম মানে কি বলেন? নাম মানে নাম হ্যাঁ, ইয়েস। আর লা, এটা লম্বা করে বলতে হবে, মানে হচ্ছে না। লা মানে না। ইয়েস। এখন একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। সেটা হচ্ছে আমরা আজকে একটা শিখেছি মাদ দেওয়া, টান দেওয়া। আপনার একটা প্রশ্ন হতে পারে যে মাদ আমি যদি না দিই তাহলে অসুবিধা কি? অসুবিধা আছে, কারণ আরবির কিছু কিছু শব্দই আছে যেটা টানের কারণে একরকম অর্থ, টান না দিলে আরেক রকম অর্থ। আমি আপনাদেরকে একটা উদাহরণ দেখাবো, আমার সাথে একটু দেখবেন। যেমন কেবল আমরা শিখলাম লাম আলিফ জবর কি হয়, এটা উচ্চারণ করবেন প্লিজ, লেফটেন্যান্ট কর্নেল ইমরুজ্জামান। লা, কি অর্থ শিখলেন? অর্থটা না, কি বলেন? না। না। আচ্ছা, ভবিষ্যতে, ভবিষ্যতে আপনি পাবেন শুধু লাম জবর লা, তখন সেটার অর্থ হচ্ছে অফকোর্স। শুধু লাম জবর লা এর অর্থ কি বলেন? অফকোর্স। অফকোর্স। তাহলে অর্থ পাল্টে গেল না, মানে একদম বিপরীতমুখী অর্থ না। যখন আপনি টান দিচ্ছেন তখন সেটা হচ্ছে নেগেটিভ, আর যখন আপনি টান দিবেন না তখন সেটা হচ্ছে পজিটিভ। তো এই লাম জবর লা শিখতে আমাদের অনেক সময় লাগবে, মানে আমাদের লেসনে আসতে। আমি শুধু আপাতত আপনাদেরকে, যেহেতু লাটা আসলো, এই জন্য একটা উদাহরণ দেখালাম যে মাদ খুবই গুরুত্বপূর্ণ আরবিতে। আমরা সব মাদ ঠিক করতে পারলে আমাদের আরবি পড়া উচ্চারণ 70 ভাগ ঠিক হয়ে যাবে। মাদের মধ্যে 70 ভাগ শুদ্ধতা নির্ভর করে। তাহলে আবার বলবেন প্লিজ, এবার আপনি নিজে থেকে। নাইম মানে ইয়েস। নাম, না নাম। নাম নাম, নাম, ইয়েস। লা, নো। এখন আমি আপনাকে প্রশ্ন করব, আপনি আমাকে উত্তর দিবেন, হ্যাঁ? জি। আহাদা কলামুন, আগে এটার অর্থটা বলেন তো, কি বলেছি আমি আরবিতে? এটা কি কলম? গুড। ইজ এখন দিস আপনি বুক আরবিতে বলেন না, এটা একটা বই। লা, হুম লা, হুম। হাজা হুম। কিতাবুন। এক্সিলেন্ট, মাশাআল্লাহ।
তারপরে আবার আমি প্রশ্ন করছি, এবার আর আপনাকে আরবি ইংলিশ বা বাংলা পড়তে হবে না, আমি শুধু আরবিতেই আমরা কথা বলি। আহাদা বাইতুন। হাজা না বাইতুন। না, ইয়েস অর নোটা বলেন। আহাদা বাইতুন। নাম হাজা বাইতু। না, নাম। নাম বললে আর অন্য কিছু বলতে হবে না, হ্যাঁ, জি, নাম বললে আর অন্য কিছু বলতে হবে না। নাম। নাম। আহাদা বাইতুন। লা। সঠিকটা। হাজা মসজিদুন। এক্সেলেন্ট। আহাদা বাবুন। নাম। আহাদা কিতাবুন। লা। হাজা কালামুন। কলামুন। ক। কলামুন। আহাদা মিফতাহুন। নাম। আহাদা সারিরুন। নাম। আহাদা মাকতাবুন। লা। সঠিকটা বলেন। আহ, বাত- আহ, হাদা হাজা এটা, কুরসি। কুরসিউন। কুরসিয়ুন। মাশাআল্লাহ। আহাদা কুরসিয়ুন। লা। হাজা মাকতাবুন। এক্সিলেন্ট। মাশাআল্লাহ। আচ্ছা, আপনি কি এর আগে এগুলো জানতেন, কখনো পড়েছেন? আমি আগে একটু চেষ্টা করেছিলাম কোর্স করার, এবং একটু অ্যারাবিকের প্রতি আমার একটু ইন্টারেস্ট ছিল, একটু চেষ্টা করেছিলাম বাস, কিন্তু হয়নি ওইভাবে আর কি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুবই ভালো বলেছেন। আহ তাহলে এই ব্যাপারে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আমরা যে প্রশ্নটা আজকে করলাম, এই কেবল ওনাকে করলাম, এবং উনি উত্তর দিলেন। আহাদা কলামুন, ইজ দিস আ পেন, ঠিক এই ধরনের যে কোনো কিছু একটা ছবি দিয়ে আপনার ইয়েস অর নো, যদি আপনার উত্তরটা নো হয় তাহলে আপনি সঠিকভাবে বলবেন যে এটা কি। যেমন আমরা ছোটকালে ট্রু ফলস পড়েছি, যে ইফ ট্রু তাহলে রাইট ট্রু, আর ইফ ফলস রাইট দ্য কারেক্ট আনসার, ওরকম। আচ্ছা, ইমামুল মুরসালিন, আপনি কি কিছু বলবেন? ইমামুল মুরসালিন। স্যার আসসালামু আলাইকুম স্যার। না, ওয়ালাইকুম আমার আসসালাম। ক্লাস সম্পূর্ণ বোধগম্য হচ্ছে, এবং এই জিনিসটা যেটা আমার বন্ধু ইমরুজ্জামান সারিফকে জিজ্ঞেস করেছেন, সেই কোশ্চেনটার উত্তরে আমি আরেকটু অ্যাড করতে চাই যে আমি এগুলো কিছুই জানতাম না। ইনফ্যাক্ট দিস ইজ মাই স্টার্টিং। আর এই দুইটা ক্লাস আজকে চলমান ক্লাস সহ করার পরে যে ইমপ্রুভমেন্টটা দেখতে পাচ্ছি, আমি অনেক কিছু শিখছি মনে হচ্ছে, এবং আই এম গেটিং ইন্টারেস্ট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক অবশ্যই, ইউ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবার ইলম অর্জনে বারাকা দান করুক। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে যখন কেউ দোয়া করে, তখন সবচেয়ে অনেকগুলো দোয়া করার সিস্টেম আছে। সিস্টেম বলতে যে কোনো কিছু করে বলা যায়, তো দোয়ার কিছু আদব থাকে বা দোয়া করার কিছু পদ্ধতি থাকে। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহর জন্য করা কোনো কাজের উসিলা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া, যে আল্লাহ আমি আপনার জন্য এটা করেছি, আপনি আমাকে এটা দেন। তো আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তার রাজি খুশির জন্য এটা করে থাকি, তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এর বিনিময়ে আমাদের ক্ষমা করে দেন এবং আমাদের জীবনটাকে সহজ করে দেন। আহ আচ্ছা, ইমরুজ্জামান সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা 10 মিনিটের একটা বিরতি নিব। আমাদের এখানের ঘড়িতে যখন 8টা বেজে 11 মিনিট হবে এবং সেকেন্ডের কাঁটা 00, ঠিক তখনই আমরা আমাদের ক্লাসটা শুরু করব। আমরা প্রতিদিন আমাদের ক্লাস একদম ঠিক সময় ইনশাআল্লাহ শুরু করব, আর আমরা ঠিক সময়ে শেষ করব। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ব্রেকের পরে আপনাদের সাথে সবার সাথে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। বিরতির পরে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমরা যেখানটাতে ছিলাম সেখান থেকে একটু সামনের দিকে যাব, অর্থাৎ আমরা নতুন কিছু শিখব। নতুন কিছু শেখার মধ্যে যেটা থাকবে আমাদের, আমরা প্রথম প্রথম আমরা শব্দ শিখব এবং লিখব। শব্দ শিখবো লিখবো, তাতে আমাদের আরবি শব্দের উচ্চারণগুলো সুন্দর হবে, লেখাটা সুন্দর হবে। আস্তে আস্তে আমরা ভাষার দিকে যাব। তবে আমরা ভাষাতেই আছি। আর খুব তাড়াতাড়ি আমরা দেখবো যে আমরা ভাষার অনেক কিছু করছি, অনেক কিছু অনুবাদ করছি ইনশাআল্লাহ। তাহলে একই সাথে আমরা পড়তে শিখবো। আমাদের পড়ার যে অবস্থানটা আছে কোরআন পড়ার, সেটা আরো ভালো হবে আশা করি। আমরা ভাষা শিখবো, আমরা যে সূরাগুলো মুখস্থ আছে সেগুলো শিখবো। কিছু থাকবে যেগুলো মুখস্থ নাই, সেগুলোও শিখবো। কিছু দোয়া আছে যেগুলো আমাদের সচরাচর লাগে, সেগুলো শিখবো। অর্থাৎ সব মিলিয়ে মোটামুটি অ্যারাবিক কোর্সের সাথে 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 ভাষার সাথে সাথে আরো যেগুলো প্রয়োজনীয় বিষয় আছে সেগুলো আমরা কন্টেন্টের মধ্যে নিয়ে আসব। আশা করি আপনাদের সব মিলিয়ে উপকৃত হবেন ভাষার সাথে সাথে। আমরা আজকে ভাষার যে সেশনটা, ভাষা শিক্ষার যে সেশনটা, সেখানে আমরা কিছু প্রফেশনাল নাউন্স করব। আমার সাথে সাথে উচ্চারণ করবেন, আমার সাথে আসবেন। রোল নম্বর হচ্ছে 14, লেফটেন্যান্ট কর্নেল এম আসাদুজ্জামান। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান, আপনি কি আছেন? রোল নম্বর হচ্ছে 15, লেফটেন্যান্ট কর্নেল রুম্মান মাহমুদ। রোল নম্বর 16, শরীফ মুস্তাফিজুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি আমার সাথে প্রথমে উচ্চারণ করবেন এবং আপনার সাথে সাথে সবাই উচ্চারণ করবে যার যার জায়গা থেকে। এরপরে আবার আপনি নিজে একা উচ্চারণ করবেন পরবর্তীতে এসে। স্যার আমার সাথে। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটু ইন্টারফেয়ার করি, জাস্ট স্লাইডটা একটু বড় হয়ে যাচ্ছে দেখে অক্ষরগুলো দেখা যাচ্ছে না স্যার, কাইন্ডলি যদি একটু আগের ফ্রন্টে আনা যেত। আচ্ছা, অক্ষর যদি না দেখা যায় তাহলে আপনি কি ফোনে আছেন? আমি মোবাইলে করছি স্যার। আচ্ছা, আপনার স্যার ডিসপ্লের উপরে আপনি পরপর দুইটা ক্লিক করবেন আঙ্গুল দিয়ে। বড় হয়েছে? স্যার হ্যাঁ ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমার সাথে পড়বেন তাহলে লেফটেন্যান্ট কর্নেল শরীফ মুস্তাফিজুর রহমান। হাযা তাবিবুন। হাযা তাবিবুন। তাহলে দেখেন, হাযা যখন কোনো বস্তুর ক্ষেত্রে আসতেছে তখন অর্থ হচ্ছে ইহা, আর হাযা যখন কোনো ব্যক্তির ক্ষেত্রে আসছে তখন তার অর্থ কি হবে? ইনি। গুড। আবার বলেন এখন আপনি আরবিটা। হাযা তাবিবুন। ত ত তাবিবুন। গুড। অর্থ বলেন যে কোনো একটা। দিস ইজ এ ডক্টর। তারপরে বলেন, আমার সাথে বলেন, হ্যাঁ। হাযা তালিবুন। হাযা তালিবুন। অর্থ দিস বলেন ইজ যে এ কোনো। স্টুডেন্ট। গুড। হাযা মুদাররিসুন। হাযা মুদাররিসুন। দিস ইজ এ টিচার। হাযা মুহান্দিসুন। হাযা মুহান্দিসুন। দিস ইজ অ্যান ইঞ্জিনিয়ার। হাযা ইমামুন। হাযা ইমামুন। দিস ইজ অ্যান ইমাম। হাযা মুআজ্জিনুন। হাযা মুয়াজ্জিনুন। ইনি একজন মুয়াজ্জিন। হাযা ওয়ালাদুন। হাযা ওয়ালাদুন। ইনি একজন শিশু। আচ্ছা, ওয়ালাদুনের অনেক রকম অর্থ হয়। ওয়ালাদুন অর্থ শিশু হয়, ওয়ালাদুন অর্থ বালক হয়, ওয়ালাদুন অর্থ সন্তান হয়, ওয়ালাদুন অর্থ ছেলে হয়,
ওলাদুন অর্থ বংশধর হয়। তো আপনার প্রসঙ্গের উপর নির্ভর করে যে কোনটা অর্থ হবে। আচ্ছা, তারপরে বলেন হাযা রাজুলুন, হাজা রজুলুন, অর্থ কি হবে? দিস ইজ এ ম্যান। হাযা তাজিরুন, হাজা তাজিরুন, দিস ইজ এ বিজনেসম্যান। আচ্ছা, এতক্ষণ তো আমি আমার সাথে সাথে পড়লেন, এবার আপনি নিজে নিজে উচ্চারণ করবেন। আপনার সাথে আমরা সবাই পড়বো যার যার জায়গা থেকে। একবার আরবি বলবেন, একটা অনুবাদ বলবেন প্লিজ। হাজা তাবিবুন, দিস ইজ এ ডক্টর। হাজা তালিবুন, দিস ইজ এ স্টুডেন্ট। হ্যাঁ, এই ততে একটা মাদ হবে, আবার বলেন। হাজা তালিবুন, দিস ইজ এ স্টুডেন্ট। হাজা মুদাররিদুন, দিস ইজ এ টিচার। মুদাররিসুন, মুদাররিসুন। হাজা মুহান্দিসুন, দিস ইজ অ্যান ইঞ্জিনিয়ার। হাজা ইমামুন, দিস ইজ অ্যান ইমাম। হাজা মুয়াজ্জিনুন, দিস ইজ এ মুয়াজ্জিন। হাজা ওয়ালাদুন, দিস ইজ এ চাইল্ড। হাজা রজুলুন, দিস ইজ এ ম্যান। হাজা তাজিরুন, দিস ইজ এ বিজনেসম্যান। তাজিরুন, হ্যাঁ, তাজিরুন। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এখন এই যে শব্দগুলো আমরা পড়লাম, আপনার কাছে তো কঠিন আছে আশা করি নাই। আপনি পড়তে পড়তে ইনশাআল্লাহ স্যার আহ আছে স্যার। কোনটা? এর আগে মুহান্দিসুন, মুদাররিসুন, এইটা হ্যাঁ, এই সুন উচ্চারণটা একটু যদি আবার শুদ্ধ করে বলে দিত। মুদাররিসুন, সুন, খুব স্বাভাবিকভাবে সুন, মুদাররিসুন, ক্লিয়ার কঠিন স্যার। কিছু না, খুব স্বাভাবিকভাবে। হ্যাঁ, মুদাররিসুন। আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা, হ্যাঁ, আচ্ছা, মেজর লাবিব প্লিজ। জি আসসালামু আলাইকুম, আমি মেজর লাবিব। শোনা যাচ্ছে ওয়ালাইকুম আমাকে? আসসালাম রহমতুল্লাহ, জি পরিষ্কার। ওয়ালাইকুম স্যার। স্যার ওই যে আমাদের আজকের ক্লাসের প্রথমে শিখিয়েছিলেন যে আলিফ মাদ থাকলে টান হবে আর কি, তো এখানে হা জা, জায়ের পরে যে আলিফ মাদটা আছে এখানে টানটা হবে না, কিন্তু হাজা হ্যাঁ, হবে না হাজা হবে? হাদা, এভাবেই হবে। তো বলার ক্ষেত্রে যখন জি আমরা কোরআন পড়বো তখন হচ্ছে আমরা একটু আবৃত্তি করে করে পড়বো, কিন্তু যখন বলবো তখন হালকা সামান্য টান দিয়ে বললেই হয় ভাষার ক্ষেত্রে। হ্যাঁ, বুঝতে পেরেছি, হাদা। থ্যাংক ইউ, হ্যাঁ, আচ্ছা, থ্যাংক অনেক ইউ। ধন্যবাদ। জি, লেফটেন্যান্ট কর্নেল জাহিদ প্লিজ, আপনি আসবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আমার আসসালাম একটা রহমতুল্লাহ। কিছু কিছু আলিফের পর হামজা আছে, তারপর ওয়াওয়ের পর হামজা আছে, এইটার কারণ যদি কাইন্ডলি বলতেন স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই কারণটা আমরা আসবো ইনশাআল্লাহ। তো আমরা ওই প্রশ্নের উত্তরটা ঠিক যেদিন ওই লেসনটা আসবে ওই দিন দিলে ভালো হয়, ঠিক আছে? না হলে স্যার আবার বুঝতে একটু। পেরেছি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ স্যার। আমাদের আসসালামু লেসনে, আলাইকুম। আমাদের লেসন প্ল্যানে ওইটা আছে। আচ্ছা, অনেক জি, অনেক আসসালামু আলাইকুম ধন্যবাদ। স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হলো আধুনিক প্রযুক্তির সুফলে আমরা মক্কা এবং মদিনাতে যে তিলাওয়াত হয়, কোরআন তিলাওয়াত নামাজের মধ্যে ইমামরা পড়েন, তারাবির নামাজ হোক, ফরজ নামাজ হোক, এটা কিন্তু দেখা যায়। আপনারা লক্ষ্য করবেন ওনারা পড়ার সময় কিন্তু অনেক বেশি কঠিন করেন না, খুব সাবলীল ভাবে স্বাভাবিক ভাবে পড়েন। আমরা ওরকম সাবলীল স্বাভাবিক ভাবে পড়ার চেষ্টা করব। হ্যাঁ, কয়েকটা অক্ষর আছে, বিশেষ করে তিনটা চারটা অক্ষর, যেই অক্ষরটা আরবি ভাষার বিশেষত্ব বহন করে। ওই অক্ষরগুলো উচ্চারণের সময় মুখটা স্বাভাবিকের থেকে একটু অস্বাভাবিক হয়।
তো সেটা দুই তিনটা, যেমন আইন, কফ, হ্যাঁ, এরকম দুইটা তিনটা অক্ষর আছে, সেগুলো আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করে ফেলবো। যদি এমন হয় যে উচ্চারণে অসুবিধা হচ্ছে, হোক, আমরা এখন পড়ে যাব, আস্তে আস্তে ঠিক করব। তো অসুবিধা নাই, আপনাদের সবার যে উচ্চারণটা আমরা শুনতেছি, উচ্চারণটা সুন্দর আছে। শুধু মাত্রা ঠিক করলেই আমরা বললাম যে আপনি যে কোনো জায়গাতে দাঁড়াতে পারবেন, আরবি নিয়ে বলতে পারবেন, বসতে পারবেন, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা তো কয়েকটা নাউন শিখলাম, আমরা এটা আরো একজন আমাদের সাথে পড়বেন প্লিজ। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল শরীফ মুস্তাফিজুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। রোল নম্বর হচ্ছে 17। মোহাম্মদ হারুনর রশিদ, লেফটেন্যান্ট কর্নেল হারুনর রশিদ। লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সরি, শফিউল ইসলাম মিরাজ, লেফটেন্যান্ট কর্নেল শফিউল জি, ইসলাম আসসালামু মিরাজ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি প্লিজ, আপনি বলবেন আপনার ক্ষেত্রে, আর আমি বলবো না, আপনি বলবেন, আপনার সাথে সাথে আমরা বলবো। হাজা তাবিবুন, দিস ইজ এ ডক্টর। হাজা তলিবুন, দিস ইজ এ স্টুডেন্ট। হাজা মুদাররিসুন, দিস ইজ এ টিচার। হাজা মুহান্দিসুন, দিস ইজ এ ইঞ্জিনিয়ার। হাজা ইমামুন, দিস ইজ অ্যান ইমাম। হাজা মুয়াজ্জিনুন, দিস ইজ এ মুয়াজ্জিন। হাজা ওয়ালাদুন, দিস ইজ এ চাইল্ড। ইন মেনি কেসেস বালক, ছেলে, বংশধর অনেক কিছু হতে পারে। হ্যাঁ, মাশাআল্লাহ। হাজা রজুলুন, দিস ইজ এ ম্যান। হাজা তাজিরুন, দিস ইজ এ বিজনেসম্যান। অনেক ধন্যবাদ। এখন শব্দগুলো কি মুখস্থ হয়েছে আপনার? জি, অলমোস্ট। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন তাহলে আমরা একটু কোয়েশ্চেনের দিকে যাই। আহ আচ্ছা, আমরা গত ক্লাসে শিখেছিলাম প্রশ্ন করা। আপনি বলেন, লেফটেন্যান্ট কর্নেল শফিউল ইসলাম মিরাজ, আপনি বলবেন, আমরা গত ক্লাসে এটা শিখেছিলাম না? রাইট। মাহাজা। আচ্ছা, মা হাজা দিয়ে আমরা কি কি দেখাইছিলাম, একটা দুইটা বলেন তো। মাহাজা কিতাবুন। হ্যাঁ, না, মা হাজা তো কোয়েশ্চেন, হোয়াট ইজ দিস। হ্যাঁ, আর রাইট, আমরা মনে করেন আমরা বই দেখায় বলছিলাম না মা হাজা, কলম দেখায় রাইট, বলছিলাম না মা হাজা। রাইট, অর্থাৎ যখন আমরা বই দেখাবো, কলম দেখাবো, বাড়ি দেখাবো, মসজিদ দেখাবো, দরজা দেখাবো, চেয়ার টেবিল দেখাবো, তখন আমাদের আসবে মা, অর্থাৎ জড় বস্তুর ক্ষেত্রে। কিন্তু যখনই রাইট। এটা কোনো ব্যক্তি হয়ে যাবে, তখন আর মা থাকবে না, তখন আমাদের প্রশ্নটা হবে মান হাজা। মানহাজা। হ্যাঁ, তাহলে এবার আমি আপনাকে দুইটা প্রশ্ন করি, আপনি আমাকে উত্তর দেন। জি। আমার সামনে যদি একটা কলম থাকে, তাহলে আমি আরবিতে কি বলে প্রশ্ন করব? মাহাজা। আর আমার সামনে যদি আমার বড় ভাই থাকে, তাহলে আমি তাকে দেখানোর জন্য কি বলে প্রশ্ন করব? ইনি কে? মানহাজা। এক্সিলেন্ট। তাহলে মান হাজা, যখন আমরা কোনো ব্যক্তিকে নিয়ে আসবো আপনাদের সামনে, বা আপনাদের সামনে আসবে, এবং তার ব্যাপারে আপনি জানতে চান ইনি কে, উনি কে, তখন হচ্ছে মান হাজা। আর যখন বস্তু, তখন মা হাজা। মাহাজা। এখন আপনাকে আমি প্রশ্ন করি আরবিতে, আপনি আনসার দিবেন আরবিতে। মান হাজা। হাজা তবিবুন। গুড। মান হাজা।
হাজা স্টুডেন্ট, হাজা তলিবুন, ততে একটু মাদ হবে, হ্যাঁ। তলিবুন, তলিবুন। তলিবুন, মান হাজা। হাজা মুদার রিসুন, গুড। মান হাজা। হাজা মুহান্দিসুন, মাশাআল্লাহ। মান হাজা। হাজা ইমামুন, মান হাজা। হাজা মুয়াজ্জিনুন, গুড। মান হাজা। হাজা ওয়ালাদুন, মান হাজা। হাজা রজুলুন, মান হাজা। হাজা তাজিরুন। হাজা তাজিরুন। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি খুব ভালো ভাবে বললেন সবকিছু। অনেক ধন্যবাদ আপনাকে। জি, থ্যাংক ইউ। তো আমরা আমাদের ভাষা শেখার সেশনে এতটুকুই থাকবে, যে আমরা আজকে 3টা বিষয় শিখলাম, হ্যাঁ। একটা হচ্ছে আমরা শিখেছি হচ্ছে নাম এবং লা দিয়ে উত্তর দেওয়া, এটা শিখলাম। তারপরে শিখলাম হচ্ছে 9টা নতুন নাউন: ডাক্তার, ছাত্র, শিক্ষক, ইঞ্জিনিয়ার, ইমাম, এরকম। আর তারপর আমরা শিখলাম তাদেরকে কোয়েশ্চেন করা, ব্যক্তিদের, মান হাজা। তো এইটা ছিল আমাদের ভাষা শিক্ষার সেশন। এখন আমাদের শুরু হবে রিসাইটেশনের সেশন। রিসাইটেশনে আজকে আমরা সূরা নাস করব। জি স্যার, প্লিজ। জাস্ট একটা সিম্পল প্রশ্ন। শিওর স্যার। ওয়ালাদুন তো শিশু বা চাইল্ড বা আহ, এরকম ইয়ে আর কি। তো ওয়ালিদ আর ওয়ালাদুন দুটো কখন ইউজ হয় এটা বুঝতে চাচ্ছি আসলে। স্যার, ওয়ালিদ হচ্ছে সাবজেক্টিভ নাউন, মানে যে। সন্তান এরকম। না না না, ওয়ালিদ মানে পিতা স্যার। পিতা, আচ্ছা, ওকে ওকে ওকে, আমি বুঝতে পেরেছি। জি, ওয়ালাদুন আর ওয়ালিদের ভিতরে দুটো পার্থক্য, ঠিক অপোজিট আর কি। হ্যাঁ, আর এগুলো আসবে স্যার, যেমন স্যার জি ড্রাইভ থেকে যিনি কর্তা, তার ইংরেজিটা ড্রাইভার, তাই না স্যার? জি জি জি, একইভাবে বুঝতে স্যার পেরেছি। ওয়ালাদুন থেকে ওয়ালিদুন। ওয়ালাদুন ওয়ালিদুন, জি জি স্যার। বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। ওয়ালাদা ইয়ালিদু মানে স্যার জন্ম দেওয়া, তো ওয়ালিদুন হচ্ছে জন্মদাতা। ওয়ালিদুন জি জন্মদাতা, জি। আচ্ছা জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার আপনাকে। সূরা নাস আজকে আমরা পড়বো। সূরা ফাতিহার একটা রিসাইটেশন আপনাদেরকে দেওয়া হয়েছে ড্রাইভেই। ওনার নাম হচ্ছে আলী ইবনে আব্দুর রহমান আল হুজাইফি। আপনাদের প্রশ্ন হতে পারে যে এত সুন্দর সুন্দর রিসাইটেশন থাকতে কেন আমি ওনার রিসাইটেশন দিলাম। উনি অনেক পুরনো একজন মানুষ, মসজিদে নববীর ইমাম। ওনার ছেলেও মসজিদে নববীর ইমাম। আমি হিফজ পড়েছি, হাফেজ হয়েছি আলহামদুলিল্লাহ। তো অনেক আগেই হয়েছি। হাফেজ হওয়ার কারণে আমরা অনেক হাফেজদের, বিশ্ববিখ্যাত অনেক রিসাইটারদের তেলাওয়াত শুনি। আর ইদানিং কালে যেটা হয় যে অনেক রিসাইটার স্টুডিওতে বসে বিভিন্ন ইফেক্ট ইউজ করে তেলাওয়াত করে, অনেক শ্রুতিমধুর হয়। কিন্তু আমি এটাতে আপনাদেরকে উৎসাহ দিব না। আমি যার তিলাওয়াতটা আপনাদেরকে দিব, ওনার সবগুলো তিলাওয়াত নামাজের, আমার কাছে খুবই ভালো লাগে। আহ, এবং ওনার তেলাওয়াতের সব শব্দগুলো খুব স্পষ্টভাবে উচ্চারণ হয়, এবং আমার কাছে আমার হৃদয় ছুঁয়ে যায়, আমার তাই মনে হয়। আশা করি আপনাদেরও হবে। আর না হলেও ওনার যে শব্দগুলো উচ্চারণ খুব স্পষ্ট, এটা থেকে আপনারা উপকৃত হবেন। অ্যাজ এ লার্নার আমাদের উপকার হবে ইনশাআল্লাহ। তো আলী ইবনে আব্দুর রহমান আল হুজাইফির তেলাওয়াতটা আপনারা শোনার চেষ্টা করবেন, একটা একটা সূরা, সেটা আরেকজনকে শোনাবেন বা আপনি তার কাছ থেকে শুনবেন। এভাবে করে করে আমরা সামনের দিকে আগাবো। আজকে আমরা সূরা নাস পড়বো। আমাদের সাথে আসবেন লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুর রহমান। লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুর রহমান, রোল নম্বর হচ্ছে 20। আপনি কি আছেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
আমাদের রিসাইটেশনের সিস্টেমটা একটু বলি। আমি একটা আয়াত বলবো, আমার সাথে সাথে লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুর রহমান বলবেন, আর আপনারা যার যার জায়গা থেকে সেটা উচ্চারণ করবেন কপি করে আমাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের কোরআন তেলাওয়াত শিখিয়েছেন হচ্ছে কপি করিয়ে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলতেন তারাও সেভাবে বলতো। এটা শেখার একটা সেরা মাধ্যম, যে আপনি কোনো একজনকে হুবহু কপি করলেন, তাহলে আপনার জন্য ভালো হবে রিসাইটেশন শেখার জন্য। আর সবচেয়ে মানে আপনার সনাতন পদ্ধতি এবং সেরা পদ্ধতি বলবো আমরা, যে একজনের কাছ থেকে আপনি তাকে কপি করে তার পড়াটাকে খেয়াল করলেন। তো আমি আমাকে কপি করতে বলছি না, আমি বলতে চাচ্ছি যে আপনি টান যেগুলো আছে এটা, আর কপি করলে আপনারা আলী ইবনে আব্দুর রহমান আল হুজাইফিকে করতে পারেন। তো আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু কুল আউযু বিরাব্বিন নাস। বিরাব্বিন নাস। এবার আমরা একসাথে বলবো, মানে পুরো সেন্টেন্সটা আমি বলবো তারপরে আপনি বলবেন। কুল আউযু বিরাব্বিন নাস। কুল আউযু বিরাব্বিন নাস। মালিকিন নাস। মালিকিন নাস। ইলাহিন নাস। ইলাহিন নাস। মিন শাররিল মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ওয়াসওয়াসিল খান্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। হ্যাঁ, এটা খানা, খ খান্নাস। খান্নাস। আচ্ছা, এরপরে দেখেন এইখানে কিন্তু আমাদের অনেক রিসাইটেশন, মানে আমাদের মুসলিম ভাই বোনদের একটা বড় একটা ভুল হয় এইখানে এসে, তারা ঠিক মতো এইখানটা বলতে পারে না। আমার সাথে সাথে লক্ষ্য করবেন। আল্লাযী ইউওয়াসউইসু। আল্লাযী ইউওয়াসউইসু। হ্যাঁ, এই যে ওয়াসওয়াসা শুনেছি না আমরা, যে শয়তান আমাদের ওয়াসওয়াসা দেয়, সেই Yes, sir. ওয়াসওয়াসা থেকে ইউওয়াসউইসু। হ্যাঁ, আল্লাযী ইউওয়াসউইসু আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। ফি সুদুরিন নাস। হ্যাঁ, ফিতেও টান হবে, দুতে টান হবে, আর নাতে টান হবে। ফি Yes, sir. সুদুরিন নাস। ফি সুদুরিন নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস। হ্যাঁ, মাশাআল্লাহ। এবার আপনি নিজে নিজে বলবেন, এক একটা আয়াত পড়বেন, থামবেন, আবার আপনার সাথে কেউ পড়ছে এতটুকু সময় দিয়ে আবার এভাবে করে শেষ করবেন প্লিজ। ইয়েস স্যার। শুরু করছি স্যার। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। মালিকিন নাস। ইলাহিন নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। الذي يوسوس في صدور الناس من شر মিনাল, না الوسواس না, মিনাল শেষে। স্যার মিনা স্যার শেষ আয়াতে যাচ্ছি। মিনাল জিন্নাতি ওয়ান নাস। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার পড়াতে আমি কোনো ভুল পাইনি যে আপনার নামাজ হবে না বা থাকে না একটা, যে খুব এরকম কিছু নাই। এখন একটা ইমপ্রুভ করতে হবে, সেটা হচ্ছে যে কারো একটা শুনে
ভালো একজন রিসাইটেশন শুনে শুনে ওনার মতো করে স্যার পড়তে পারলে ওইটা হচ্ছে এবার আপনার ওই যে গহনাগাটি ম্যানেজ করার মতো পরিস্থিতি হয়ে যাবে, ঠিক আছে তো? ওই যে কখনো স্যার ওই যে দেখে বানান করে তো পড়িনি, শুনে শুনে শিখেছি, ওভাবেই পড়েছি। আজকে প্রথমবার আমার জীবনে মানে এই সূরাটা আমি বানান করে 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 পড়লাম স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। আরো অনেক কিছুই হবে ইনশাল্লাহ। যদি আপনারা অনেক ব্যস্ত থাকেন, আপনারা আপনাদের কাজে যাবেন, কিন্তু এসেই আবার করবেন কি, আপনারা ক্লাসটা দেখে ফেলবেন। এই যে সুযোগ আল্লাহ আপনাদেরকে যে এই যে লিস্টের মধ্যে এনেছে, এটা কিন্তু আপনাদের জীবনের একটা বড় সৌভাগ্য এবং পরীক্ষাও। আহ, মনে করেন আপনি অলসতার কারণে, কোনো কারণে আপনি অলসতা করে যদি সরে যান, তাহলে সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে উত্তর দিতে হবে। আর আপনি যদি সফলতার সাথে আগাতে পারেন, এটা বিশাল অর্জন দুনিয়া এবং আখিরাত সবকিছুর জন্য। আর আপনারা এমন একটা বিষয়ের মধ্যে আসছেন, মানে এমন একটা শিক্ষার মধ্যে এবং এমন একটা কারিকুলামের মধ্যে, আশা করি যে এটা সবচেয়ে সেরা হবে আপনাদের জন্য ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞতা, তিনি আমাদেরকে এরকম পরিস্থিতিতে এনেছেন এবং আমরা যেন এটার সাথে সফলতার সাথে যেতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুর রহমান। আমি আবারও চলে আসবো হচ্ছে 11 নম্বর রোল, লেফটেন্যান্ট কর্নেল শিফাউল ইসলাম, আপনার কাছে। আপনি একটু প্লিজ সূরা নাসটা পড়বেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস না না, মাতে কোনো টান হবে না। মালিকিন ইলাহিন নাস আমার সাথে একটু বলেন প্লিজ। মাতে টান হবে না। মালিকিন নাস। মালিকিন নাস ইয়েস। সূরা ফাতিহার যে ইলাহিন নাস। সূরা ফাতিহার যে মালিক ইয়াউমিদ্দিন, ওই মাতে টান হবে, কিন্তু সূরা নাসের যে জি মালিক, এটাতে টান নাই। হ্যাঁ, জি মালিকিন নাস। মালিকিন নাস তারপরে বলেন। ইলাহিন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। তারপরে হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ তানভীর। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই তো এখন রিসাইটারের ভালো রিসাইটারের তেলাওয়াত শুনলে আরো সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। তারপরে লেফটেন্যান্ট কর্নেল ইমরুজ্জামান সাইদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা জায়গায় একটু ঠিক করতে হবে স্যার, আমার সাথে বলেন। আল্লাযী ইউওয়াসউইসু। স্যার আমার সাথে বলবেন প্লিজ। আল্লাযী ইউওয়াসউবিসু ফি, এতটুকুই। হ্যাঁ, ইয়াসউইসুতে টান হবে না। ইউওয়াসউইসু। এবার বলেন তো আপনি। ইউওয়াসউবিসু ইয়েস, আপনি বলেন।
الذي الذي يوسوس في في صدور الناس من الجنة والناس। মাশাআল্লাহ। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তারপরে আহ লেফটেন্যান্ট কর্নেল রুম্মান মাহমুদ আছেন? রোল নম্বর 15, 16 শরীফ মুস্তাফিজুর রহমান। জি স্যার, আছি স্যার। প্লিজ আপনি বলবেন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন ফি নাস, ফি তে টান হবে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিন শা মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। তারপরে হচ্ছে রোল নম্বর 19 লেফটেন্যান্ট কর্নেল শফিউল ইসলাম মিরাজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিনাল জিন্নাতি মিং, ওয়ান না না, মিং নাস। মাঝখানের লাইনটা। সরি, মিন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, অনেক ধন্যবাদ। থ্যাংক এখন ইউ। আমি আবারও একটা কথা আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই যে হোমওয়ার্কটা কিন্তু আপনারা দিবেন, এটা একটা দলিল। কারণ আমি তো প্রতিদিন আপনাদের 40 জন বা 50 জন বা 60 জন আপনারা যারাই আছেন সবাইকে জিজ্ঞেস করতে পারবো না, কিন্তু হোমওয়ার্কটা পেলে হবে কি যে আমি দেখতে পারবো যে হ্যাঁ উনি বুঝতে পারছেন। আর যদি হোমওয়ার্কে ভুল হয় আমি তার সাথে যোগাযোগ করে নিব যে এইটাই হবে, তাহলে আমি সবার কাছে সহজে পৌঁছাতে পারবো। এই জন্য আপনারা সবাই একটু আমাকে সহযোগিতা করবেন, আপনাদের হোমওয়ার্কটা করবেন, এটা তো আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে। তারপরে বাকিটা ইনশাল্লাহ আমরা করব। তো অনেক ধন্যবাদ। আমরা এখন আমাদের যারা লিস্টে ছিলেন তারা তাদের হয়ে গেছে তেলাওয়াত। আপনারা যদি কেউ করতে চান আপনারা বলবেন। মেজর ওয়াজেদ প্লিজ। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওই যে ওয়ালাইকুম আমি আসসালাম প্রথমবার রহমতুল্লাহ। হ্যান্ড জি রেজ করেছিলাম, বাট ওই মাইক্রোফোনে মেবি প্রবলেম ছিল দেখে আমার কথা শোনা যাচ্ছিল না আর কি স্যার। জি এর প্লিজ। জন্য আমি দুঃখিত স্যার। আর আমার একটা স্যার কোশ্চেন আছে এই সূরা নাসের ব্যাপারে। সেটা হচ্ছে স্যার, আল্লাজি ইউয়াস ইসু ফিসু হবে নাকি? অনেকে মানে বলার সময় শুনি যে ভিসু ফিসু শোনা যায়, আসলে উচ্চারণটা কি হবে স্যার? আচ্ছা, ওয়াউজের উই হয়, হ্যাঁ। তো উচ্চারণটা হচ্ছে ইউ ইউ ওয়াস উইসু, একসাথে, এটা একটা শব্দ। ইউয়াস ইউয়াস উইসু, হ্যাঁ, ইউয়াস উইসু। উইসু হ্যাঁ ইউসু হ্যাঁ, ওটা স্যার। টান হবে না কিন্তু। ইউয়াস স্যার উইসু। রাইট স্যার, বাট এই কারণে মানে একটু মনে হয় ইউসুকে ভিসু শোনা যায় আর কি। হ্যাঁ, ওইটা ওয়াও এর নিচে যখন জের হয় অথবা পেশ হয় স্যার, তখন ওইটা অনেকটা ভয়ের মতো শোনা যায়। অ্যারাবিক অ্যাকসেন্ট এরকমই। ও ভয়ের মতো শোনা যায় জি, স্যার। কিছুটা ভয়ের মতো উচ্চারণ হয়, হ্যাঁ। রাইট স্যার। স্যার থ্যাংক ইউ স্যার। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের মধ্যে থেকে এমন কেউ যদি থাকেন যে আপনি পড়তে চান তাহলে আপনি বলতে পারেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, আমি লেফটেন্যান্ট কর্নেল সাইফুল, আমি বলতে চাচ্ছি। প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। না, এই নাসে টান হবে, নাস।
قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر না, ওয়াসওয়াসিল। وسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। শেষের যে না গুলা আছে এগুলোতে সবগুলাতে টান হবে, হ্যাঁ? নাস নাস নাস, এভাবে। من الجنة والناس। ইয়েস, সব সেন্টেন্সের শেষের সব নুন গুলাতেই টান হবে এই সূরায়, হ্যাঁ? Yes, sir. Sir, thank you very much, sir. মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, আমি মেজর আশরাফ, আমি বলতে যাচ্ছি স্যার। হ্যাঁ, শিওর, প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। মাশাআল্লাহ, মুমতাজ। হ্যাঁ, মুমতাজ মানে হচ্ছে দারুণ, লেটার পাইছেন 80। অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের স্যার, জাযাকাল্লাহ খায়ের স্যার। আচ্ছা, আর কেউ বলতে চান? আচ্ছা, আমরা আজকে আমাদের সাথে আছেন মেজর জেনারেল মাসুদুর রহমান স্যার। স্যার, আপনি আসবেন প্লিজ, এবং আপনি তো স্যার প্রথম দিন আমরা আপনার সাথে কথা বলতে পারিনি, আজকে আপনি আসছেন, প্লিজ আমরা সবাই সেদিন কথা বলেছিলাম, আমাদের ব্রিগেডিয়ার জেনারেল নওরোজ স্যার, ব্রিগেডিয়ার জেনারেল সাজিদ স্যার, সবাই কথা বলেছিলেন, পরিচিত হয়েছিল। আপনি স্যার যদি আজকে আমাদের জন্য কিছু বলতে চান, প্লিজ স্যার আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, অনেক ধন্যবাদ। আশা করি আমার সতীর্থ যারা আছে এখানে তারা আমাকে ব্যক্তিগতভাবে অথবা দূর থেকে অনেকেই চেনে। তো আমার নাম তো আপনি বলেছেন, মেজর জেনারেল মাসুদ। আমি আছি রামুতে, কক্সবাজার অঞ্চলে, এখানকার জিওসি হিসেবে কাজ করছি। গতদিন আসলে আমার অফিসিয়াল প্রোগ্রাম বা কাজ থাকার জন্য আমি ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি। তো আশা করছি আরবিটাকে একটা ভাষা হিসেবে শিক্ষা এবং কোরআন পড়ার জন্য আমি তৌফিক অর্জন করতে পারি। সেটার জন্যই ছোটবেলায় কোরআন শুরু করে মাঝপথে শেষ করে ক্যাডেট কলেজে চলে গিয়েছিলাম, আর পড়া শেখা হয়নি। রিডিংটা পারি কিছুটা, বাট কিছু কিছু শব্দ আছে, দাল জাল রওজা, এগুলো আর কি একটু মানে গুলিয়ে ফেলি মাঝে মাঝে। এটা ছাড়া হয়তো বাকিটা অসুবিধা হয় না আর কি রিড করতে, মানে উইথ ডিফিকাল্টি রিড করতে পারি। তো আমি আশা করছি যে এটা শিখতে পারবো ইনশাল্লাহ। আর চেষ্টা করব, আমার অফিসিয়াল প্রোগ্রাম যদি না থাকে আমি ইয়ে করবো। আর যদি দেখি যে আমি ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি, রেকর্ডটা আমি পরে শুনে নেবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ। জি, অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আচ্ছা, আর ব্রিগেডিয়ার জেনারেল নওরোজ স্যার, আপনি প্লিজ বলেন স্যার কিছু। স্যার, শুনতে পাচ্ছেন? আপনার মাইক্রোফোন অন আছে, বললেই আমরা শুনতে পাবো। ব্রিগেডিয়ার জেনারেল সাজিদ স্যার। হুজুর, জি, স্যার, আপনি আজকে কিছু বলেন জেনারেল আমাদের। মাসুদ এবং উপস্থিত এখানে সকল অফিসার যারা আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসুদ স্যার, আমরা খুবই খুশি আপনাকে আমাদের এই যাত্রার, শিক্ষার যাত্রায় আমাদের সিনিয়র অফিসার হিসেবে পাওয়াতে আমরা সত্যি খুশি। আমরাও একইভাবে অনেক কিছু জানি না, আমরা শেখার জন্য এখানে ভর্তি হয়েছি।
নমিনেটেড হয়েছি আলহামদুলিল্লাহ। আমরা যাতে সঠিকভাবে এই শিক্ষা সম্পূর্ণ করতে পারি এই জন্য সব সময় দোয়া থাকবে। আপনারা সবাই আমাদের জন্য, আমার জন্য দোয়া করবেন। আমরা যাতে সবাই সুস্থ থেকে আমরা শিক্ষাটা সম্পূর্ণ করতে পারি। হুজুর, আপনার জন্য আমাদের অনেক দোয়া, এবং আপনি আমাদেরকে এত সুন্দরভাবে শেখাচ্ছেন, এই জন্য আমাদের কৃতজ্ঞতা সবসময় থাকবে। থ্যাংক ইউ স্যার। আমরা সবাই সবার জন্য দোয়া করব এবং ভালো এবং সঠিকভাবে শেখার চেষ্টা করব। সবার জন্য অনেক দোয়া থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ স্যার, আপনাকেও অনেক ধন্যবাদ। ব্রিগেডিয়ার জেনারেল শিকদার স্যার কি আছেন? স্যার নেই। আচ্ছা, তাহলে আমরা আপনাদের থেকে কি আপনারা কেউ কিছু বলতে চান কিনা প্লিজ, বা কোনো প্রশ্ন থাকলে আজকের পড়াশোনা বা আগের দিনের বা কোনো ব্যাপারে ক্লাস সংক্রান্ত আপনারা যদি কোনো কিছু বলতে চান আপনারা প্লিজ বলতে পারবেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি ওয়ালাইকুম লেফটেন্যান্ট আসসালাম। কর্নেল মাসুম বলছি। একটা জিনিস জাস্ট শেয়ার করতে চাচ্ছি। সূরার ক্ষেত্রে যদি পরবর্তী দিন যেই সূরাটা তেলাওয়াত করা হবে, আমরা যদি কোনো একটা ইন্ডিকেশন পাই, হয়তো সেক্ষেত্রে নিজেদের ক্ষেত্রে একটু আমরা দেখে আসতে পারবো, যেহেতু অনেকগুলো সূরাই আমরা যেগুলো দেখছি আমাদের পরিচিত সূরা, বাট একদম অক্ষর ধরে ধরে পড়া যেহেতু আমাদের হয়নি অনেকদিন, সেই কারণে একটু অসঙ্গতি থেকে যাচ্ছে। তো পরবর্তী দিনের সূরাটা যদি আমরা জানতে পারি, সেক্ষেত্রে এটা হয়তো আমাদেরকে আরেকটু এগিয়ে নিতে পারে। ধন্যবাদ স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমি তাহলে গ্রুপে লিখে দিব ইনশাআল্লাহ যে আমরা পরবর্তী ক্লাসে কোন সূরাটা পড়বো, তাহলে আপনারা আগে থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারবেন। অনেক সুন্দর পরামর্শ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের মধ্যে থেকে আরো কেউ কিছু বলতে চান বা কোনো প্রশ্ন প্লিজ? হোমওয়ার্ক আমি আপনার? দুটো 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 জি স্যার। শব্দ আর কি, দুটো সেন্টেন্স বলে দিচ্ছি। একটা হচ্ছে মাই বেস্ট উইশেস টু অল দি পার্টিসিপেন্টস ইন দি কোর্স। আর শিক্ষক হিসেবে আপনার প্রতি কৃতজ্ঞতা এবং আপনার জন্য দোয়া। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের আপনাদের কোনো প্রশ্ন প্লিজ? স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি মেজর আশরাফ। আমার একটা ওয়ালাইকুম কোশ্চেন আসসালাম। স্যার, ওই যে অ্যাসাইনমেন্টের ব্যাপারে। জি স্যার। অ্যাসাইনমেন্টে মাঝে মাঝে একটু নতুন নতুন ওয়ার্ড বা এই নাউন পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কি আপনাকে সরাসরি কোশ্চেন করব না গ্রুপে জিজ্ঞেস করব যে আসলে এটার মানেটা কি? বিকজ অনেক সময় আমরা এটা জানি না বা নতুন কিছু আচ্ছা, আসে, নতুন সেই ক্ষেত্রে কি করব? নতুন কিছু এরপর থেকে ইনশাল্লাহ আসবে না। আমি ইচ্ছা করে দিয়েছিলাম যেন আপনারা একটু খুঁজেন, এবং আপনাদেরকে আমি এই রেফারেন্সটা দিয়ে বলতে পারি ভবিষ্যতে যে আপনারা যখন কিছু না পাবেন নিজে নিজে একটু খুঁজবেন, আমাকে প্রশ্ন করবেন, কোনো অসুবিধা নাই। এরপর থেকে জাযাকাল্লাহ খায়ের। যে হোমওয়ার্ক গুলো পাবেন, যদি কোনো কিছু বুঝতে না পারেন আপনারা সরাসরি আমাকে মেসেজ দিতে পারেন বা ফোন করতে পারেন যে আমি এটা বুঝতে পারছি না, ইনশাআল্লাহ বলে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, তারপরে কেউ বলুন আপনাদের প্রশ্ন থাকলে প্লিজ। আপনাদের কোনো প্রশ্ন নাই, তাহলে আজকের যে আজকের যে ক্লাস রেকর্ডিং এবং হোমওয়ার্ক এগুলো আমরা আবার সুন্দর করে আপনাদের অ্যাপে দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা একটু চেক করবেন, যদি এমন হয় যে নোটিফিকেশন যাচ্ছে না সেক্ষেত্রে আপনারা একটু চেক করে নেবেন। আজকের যে ক্লাসটা এটা হয়তো আমরা রাত বা কালকে সকালের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং পরবর্তী ক্লাসে কারা অংশগ্রহণ করবেন, কথা বলবেন এবং কোন সূরা পড়ানো হবে এগুলো আপনাদেরকে বলে দিব। সেই সাথে অফিস থেকে আপনাদের কাছে বইও পৌঁছায় দেওয়া হবে আশা করি খুব তাড়াতাড়ি। তখন আপনাদের জন্য আরো সহজ হয়ে যাবে, একটা দিক নির্দেশনা পাবেন মোটামুটি, বা এট এ গ্লান্স আপনি কি শিখতে যাচ্ছেন এটার একটা দিক নির্দেশনা পাবেন। আচ্ছা, মেজর ফারজানা ববি ম্যাডাম, আপনার সাথে আমরা এখনো কথা বলিনি, প্লিজ আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? ঠিক আছে, তাহলে আমরা শেষ করছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবার ইলম অর্জনে বারাকা দান করুন।
আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করুন। আমাদের যাদের বাবা মা মারা গেছেন তাদেরকে আল্লাহ ক্ষমা করুন। যারা বেঁচে আছে তাদের যেন আমরা হক আদায় করতে পারি সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান করুক, এবং আমাদের জীবনের চলার পথটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিন, সেই দোয়া করছি এবং সেই প্রত্যাশা নিয়ে আজকে আমাদের ক্লাস আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ওরহমতুল্লাহি আসসালাম ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন। আসসালামু আলাইকুম ওয়া জাযাকাল্লাহ রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ।